তো আমাদের আজকে হলো অফ পেজ এসইও থার্ড ক্লাস, তাই তো? আগের ক্লাসগুলোতে ব্লগ কমেন্ট, কোশ্চেন অ্যান্সার, ফোরাম, গেস্ট পোস্টিং কিভাবে করে সেগুলো দেখছিলাম। আজকে আমরা শিখবো যে ডিরেক্টরি সাবমিশন কিভাবে করে, বা সোশ্যাল বুক মার্কিং, ইডু ব্যাকলিং কিভাবে করে, এই জিনিসগুলো শিখবো। তো প্রথমে হলো যে ডিরেক্টরি সাবমিশন, এটা যদি আমরা বলি ডিরেক্টরি সাবমিশন কি, ডিরেক্টরি সাবমিশন হলো আপনার লাইক গুগলের মতো। হ্যাঁ, গুগল একটা কি, গুগলও কিন্তু একটা ডিরেক্টরি সাবমিশন সাইট, সার্চ ইঞ্জিন যেগুলোকে বলি আর কি। তো আগে যেটা হতো যে ডিরেক্টরি সাইটগুলোতে আপনার বিভিন্ন ওয়েবসাইটগুলো বিভিন্ন ক্যাটাগরিতে লিস্টিং করা থাকতো যখন গুগল আসার আরো আগে। হ্যাঁ, তো ওই ওয়েবসাইটগুলোতে মানুষ গিয়ে তারপরে এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী আপনার ওয়েবসাইটগুলো পড়তে পারতো। হ্যাঁ, তো যখন গুগল আসলো তখন ডিরেক্টরি সাইটগুলো এখন ওইরকম ভ্যালু হয় না, কারণ একটা মানুষ ওইখানে যাবে, গিয়ে তারপর ক্যাটাগরি গুলো খুঁজবে, খুঁজে তারপরে এখান থেকে সাইট খুঁজে খুঁজে বের করে পড়বে। এত ঝামেলা তো কেউ নিতে চায় না। এখন গুগলে যেটা করে সার্চ করে সাইট চলে আসে, রেজাল্ট চলে আসে, রিলেভেন্স সেগুলো পড়ে, তাই না? একদম আমি যেভাবে রেজাল্ট চাচ্ছি সেভাবে কিন্তু রেজাল্ট গুলো গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিন দিতেছে, কিন্তু ডিরেক্টরি সাইটগুলোতে এভাবে সার্চ করার অপশন থাকে না। ওইখান থেকে আমার টপিক রিলেটেড সাইট খুঁজে খুঁজে বের করতে হয়, এবং ওইখানে আবার বিজনেস সাইটগুলো লিস্টিং করা থাকে। তো যেটা হয় যে ডিরেক্টরি সাইট থেকে আমরা যেটা করি যে ওইখানে আমরা আমাদের সাইটগুলো লিস্টিং করি, একটা বড় কারণ থাকে, বড় কারণ হলো যে ডিরেক্টরি সাইট থেকে আমরা ডু ফলো ব্যাকলিংক নিতে পারি। ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুক মার্কিং, এই টাইপের গুলো। তো দেখেন এই ডিরেক্টরি গুলাতে আমরা আমাদের সাইটগুলো লিস্টিং করে থাকি, এটার বড় একটা কারণ হলো আমরা এখান থেকে ডু ফলো ব্যাকলিংক পাই। হ্যাঁ, ম্যাক্সিমাম ডিরেক্টরি সাইটে ডু ফলো ব্যাকলিংক দেয়। আর একটা বড় অসুবিধা হলো ডিরেক্টরি এই সাইটগুলোতে সাইট মানে অ্যাপ্রুভাল পেতে অনেক সময় লাগে। এটা যদি চিন্তা করি এটা একটা খারাপ দিক, আর পজিটিভ দিক হলো এখান থেকে আমরা ডু ফলো ব্যাকলিংক পাই। আর ট্রাফিকের কথা চিন্তা করলে এরকম কোন ট্রাফিক আমরা এখান থেকে পাই না, কারণ ডিরেক্টরি সাইটগুলোতে এখন আর এরকম ট্রাফিক থাকে না। জাস্ট ধরতে পারেন আমরা আসলে ওই লিংক জুসের জন্য মূলত এখানে আমরা চাই লিস্টিং করা হয়। তো সেগুলো আমরা কিভাবে খুঁজে পাবো? তো এখানে দুইটা টার্মস দেওয়া আছে, যদি গুগল লিংক করেন আরো টার্মস হয়তো খুঁজে পাবেন। তো এই দুইটা টার্মস এখানে দেওয়া আছে, দুইটা দিয়ে আমরা দেখি। হ্যাঁ, তো আমাদেরকে আসতে হবে, দেখি আসার পরে আমরা এখানে সার্চ করব। সার্চ করার আগে এখানে দেখেন একটা কিওয়ার্ড অপশন আছে। হ্যাঁ, ইউর কিওয়ার্ড, কিওয়ার্ডের জায়গায় আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিব। দেন আমি এসইও নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি এসইও দিয়ে দিলাম। হ্যাঁ, তো এসইও দিয়ে তারপর এখানে ইয়ে করব। হ্যাঁ, তো বিষয়টা হলো যে ডাবল কোটেশনে আমাদের কিওয়ার্ডটা দিতে হবে, তারপর ডাবল কোটেশনে লিখতে হবে সাবমিট লিংক। সাবমিট লিংক মানে হলো যে ডিরেক্টরি সাইটগুলোতে এই অপশনগুলো থাকে যে সাবমিট লিংক সাবমিট করা যায়, সাইট সাবমিট করা যায়। দ্যাটস ওয়াই আমরা এই সাবমিট লিংক দিয়ে সাইটগুলো খুঁজি। তাহলে ম্যাক্সিমাম যে সাইটগুলো আসবে সবগুলোই আপনার বলা যেতে পারে ডিরেক্টরি সাইট হিসেবে থাকবে। আর এখানে আমরা আমাদের নিশটা দিয়ে দেব, ওই নিশ রিলেটেড সাইটগুলো আসবে। অবশ্যই এখানে রিলেভেন্ট সাইট হতে হবে, এরকম না যে একটা ডিরেক্টরি সাইট হলো যে এমন ডিরেক্টরি আছে সবগুলো ক্যাটাগরি কভার করে, আবার এমন ডিরেক্টরি আছে পার্টিকুলার কোনো ক্যাটাগরি কভার করে। তো সেক্ষেত্রে যদি এরকম হয় যে আমি আমার এসইও রিলেটেড একটা সাইট, সেক্ষেত্রে আমি যদি হেলথ রিলেটেড কোনো ডিরেক্টরিতে সাবমিট করে দিই, সেটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার চান্স নাই। আর অ্যাপ্রুভ তো হবেই না, পাশাপাশি যেটা হবে যে অ্যাপ্রুভ হলেও সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে, তাই না? কারণ ওইখানে তো এসইও নিয়ে কোনো কথাবার্তাই হয় না। তো এই জন্য আমাদেরকে রিলেভেন্স ডিরেক্টরি সাইটগুলো খুঁজে বের করতে হবে। তো সেই জন্য আমরা আমাদের এই কিওয়ার্ড বা নিশটা এখানে দিব। আসলে কিওয়ার্ড যদি দেন এখানে, সেক্ষেত্রে ডিরেক্টরি সাইট খুঁজে পাওয়া টাফ হয়ে যাবে। ডিরেক্টরি আমরা সবসময় যখন কোনো কিছু খুঁজবো, যে কোনো ধরনের রিসোর্স খুঁজবো, আমরা একটু ব্রডলি খোঁজার চেষ্টা করবো। এখানে যদি আমি দিই যে এসইও লিংক বিল্ডিং, হ্যাঁ, লিংক বিল্ডিং যদি দেই, দেখেন আমি কিন্তু এসইও থেকে বাকি যে ক্যাটাগরি গুলো আছে বা বাকি যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করে দিলাম, তাই না? লিংক বিল্ডিং দিয়ে কিন্তু আমি শুধু লিংক বিল্ডিং রিলেটেড কিছু চাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু স্পেসিফিক হয়ে গেল। স্পেসিফিক হলে কিন্তু আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে সাইট খুঁজে পাওয়া। আমরা একদম ব্রড যে নিশ, আমাদের মেইন নিশ, সেটা লিখে সার্চ করব। এসইও নিয়ে যদি আমি এসইওর কোনো একটা পার্ট নিয়ে যদি আমি কাজ করি, তাহলেই কিন্তু আমি এসইও রিলেটেড যে কোনো সাইটে কথা বলতে পারতেছি, তাই না? এটা যদি অন পেজের একটা আর্টিকেল হয়, সেখানে কিন্তু আমি অফ পেজের কথাও বলতে পারবো, কারণ ওই আর্টিকেলটা কিন্তু এসইও রিলেটেড। এই জন্য আমরা কি করবো, কোনো কিওয়ার্ড দিয়ে খুঁজবো না, কারণ কিওয়ার্ড দিয়ে খুঁজলে আমরা সাইট খুঁজে পাবো না, অনেক কম সাইট পাবো। আবার সব সাইটে কিন্তু আমরা আমাদের যে সাইট সেটা সাবমিট করতে পারবো না, অনেক ডিরেক্টরিতে আবার টাকা যাবে।
বুঝছেন, টাকা যাবে, বলবে যে তুমি যদি সাইট ডিলিট করতে চাও তাহলে এই পরিমাণ পেমেন্ট দিতে হবে, এটা 3 মাসের জন্য 1 বছরের জন্য, এরপর আবার রিমুভ করে দিবে। তো ওই ধরনের সাইটগুলোতে আমরা করব না। আমরা যেটা করব যে মানে যে সাইটগুলোতে ফ্রিতে লিস্টিং করা যায় সেই সাইটগুলোতে করব, আর যেগুলো টাকা পয়সা চাবে এদেরকে আমরা স্কিপ করে যাব। তো আমরা চলেন এই কাজটা দেখি কিভাবে করতে হয়। তো আমি এই প্রথম যে সাইট সেটাতেই গেলাম, এখানে যেহেতু এসইও ডিরেক্টরি অনলাইন। তো এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে যে এখান থেকে সাবমিট লিংক অপশনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যে এটা হয়তো এই মেনু বারে ডিরেক্টরিতে বেশি থাকে, মেনু বারে না থাকলে তো এই নিচের দিক দিয়ে থাকতে পারে, অথবা সাইড বারে থাকতে পারে। আসলে ডিপেন্ড করবে যে ওই ডিরেক্টরি সাইট ওনার সে কোথায় রাখবে। তো ম্যাক্সিমামই আপনার দেখা যায় এই আপনার হেডারেই রাখে। তো হেডারের দিক চাইলেই পাবো, অথবা আপনার যদি না পাই তাহলে সাইড বার, অথবা আপনার নিচের দিকে গেলেও পাবো। যে এখানে দেখেন দেওয়া আছে, দুইটা জায়গায় দেওয়া আছে ওনারা। আর এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, গাইডলাইন গুলো আমাদেরকে একটু পড়তে হবে। হ্যাঁ, আসলে কি আমি মানে কিভাবে এখানে কাজ করলে কি করা যাবে এই জিনিসগুলো একটা গাইডলাইন দেওয়া আছে। দেখেন যে রিলেটেড কন্টেন্ট দিতে হবে। হ্যাঁ, নট আন্ডার কনস্ট্রাকশনে যদি সাইটগুলো থাকে সেগুলো অ্যাকসেপ্টেড না। অনেক সাইট থাকে না যে আমাদের আসলে এখনো কাজ চলতেছে, এখন আমি রেডি করে নাই, বাট আমি সাইটটা চাচ্ছি যে এখনই ব্যাকলিং এ চলে যেতে। তো এই ধরনের সাইট কিন্তু সে অ্যাকসেপ্ট করবে না, এখানে বলেই দিয়েছে। হ্যাঁ, তারপরে আরো ব্যাকলিং শুড বি দ্য সেম ডোমেইন, সেম ডোমেইনে ব্যাকলিংটা নিতে হবে, অন্য কোনো ডোমেইনে নেওয়া যাবে না। যে সাইটটা দিব সেই সাইডেই আপনার ব্যাকলিংটা নিতে হবে, সেটাই বলতেছে। তারপরে আরো বলতেছে টপ লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন গুলো সে হয়তো আপনার অ্যাকসেপ্ট করবে, যেরকম .com .net .org প্রাইভেট যে ডোমেইন গুলা। যদি আমরা এখানে সাবডোমেইন বা ফ্রিতে যে ডোমেইন গুলো হয়, ব্লগ স্পট, ব্লগার, তারপর উইবলি, ওয়ার্ডপ্রেস, উইক্স, এই টাইপের গুলো দিলে হয়তো নাও নিতে পারে। যেটা বলতেছে যে টপ লেভেল ডোমেইনসরা বাকিগুলো হয়তো অ্যাকসেপ্ট করবে না। তো পেমেন্ট ফর পেইড লিংক উইল বি অ্যাকসেপ্ট বাই পেপ্যাল। হ্যাঁ, আমরা যদি এখানে পেইডে করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পেপ্যালে পেমেন্টটা করতে হবে, সেটাই বলে দিচ্ছে। তারপরে আরো বলা আছে এরকম অনেকগুলো আসলে বলতেছে যে ইফ লিংক নট অ্যাকসেপ্ট, যদি লিংক অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে হয়তো পেমেন্টটা রিফান্ড করে দিবে। এরকম অনেকগুলো গাইডলাইন আছে, সেগুলো আমাদের একটু পড়তে হবে। যে টাইটেল মোর দেন 37 ক্যারেক্টার হইতে হবে, ডেসক্রিপশন 250 ক্যারেক্টার বেশি হতে হবে। এটা 250 ক্যারেক্টারের বেশি হলে অ্যাকসেপ্ট করবে না, সেটাই বলতেছে। এখানে আরো অনেক ইনফরমেশন দেওয়া আছে, এগুলো দেখে তারপর আমাদেরকে এখানে আসলে কাজ করতে হবে। আদারওয়াইজ এটা কি অ্যাপ্রুভ হওয়ার চান্স নেই। আমরা যদি এগুলো না মানি তাহলে সে অ্যাপ্রুভ করবে না। হ্যাঁ, broken link will be removed website with any prior notice। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস বলা আছে যে যদি কোনো ব্রোকেন লিংক থাকে ওই ওয়েবসাইটে তাহলে হয়তো এইগুলো সে রিমুভ করে দিবে, কোনো প্রকার নোটিশ দেওয়ারও চিন্তা ভাবনা করবে না। হ্যাঁ, তো এখান থেকে আমাদেরকে অপশন সিলেক্ট করতে হবে। দেখেন এখানে আছে যে ফিচার্স লিংকে যদি আমরা রাখতে চাই, ফিচার্স লিংক বলতে যদি হোম পেজে যদি আমরা রাখতে চাই, হ্যাঁ, বা এই যে ফিচার্স অপশন আছে এটাতে যদি রাখতে চাই, দুইটার একটাতে হোম পেজে থাকবে অথবা আপনাদের এই ফিচার্সে থাকবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে এখানে $26 দিতে হবে ফর লাইফ টাইম। মানে আমরা যদি একটা সাইট লিস্টিং করি, এটা $26 যদি দিই তাহলে লাইফ টাইম এটা ফিচার্সে সে রাখবে। তো বিষয়টা হলো যে দেখেন এখানে আমি যদি ধরেন আমি নিলাম যে আমার পেমেন্ট যে বাজেটের কোনো প্রবলেম নাই, আমি $26 দিয়ে নিব, কিন্তু বিষয়টা হলো যে ফিচার্সে যখন রাখবে এখানে, হ্যাঁ, এগুলো ফিচার্স আর্টিকেল, তো এটা কিন্তু তার ওয়ান কাইন্ড অফ বিজনেস, তাই না? এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস, সে কিন্তু প্রতিদিন এরকম অনেক সাইট সে পাচ্ছে। তো এভাবে যখন ফিচার্স করবে অটোমেটিক্যালি কিন্তু আমাদের একটা আস্তে আস্তে পিছনে চলে যাবে। তো আমার মনে হয় না এখানে ফিচার্স আর্টিকেল করে আমাদের কোনো লাভ হবে, কারণ এটা তো সে আসবে সাইট লিস্টিং করবে, আস্তে আস্তে আমাদের পিছনে যাবে এটাই। কারণ এখানে তো সে দেখেন এখানে কিন্তু সবগুলো সে দেখাচ্ছে না, এখানে তো 10টা 12টা দেখাচ্ছে। তো সব সময় কি করবে, সে নতুন যারা আছে তাদেরকে কিন্তু কি সামনে দেওয়ার চেষ্টা করবে, কারণ একটা প্রুভেন রেজাল্ট যদি না দেখায় তাহলে ক্লায়েন্ট আবার কি করবে, এটা রিফান্ড চাইবে, বলবে যে আমার ফিচার সার্টিফিকেট আসে নাই, তুমি পেমেন্ট রিফান্ড করো। তো দ্যাটস ওয়াই সে কিন্তু চাইবে যে নতুন তাকে এখানে ফিচার সার্টিফিকেট নিয়ে আসতে। হ্যাঁ, তো আমার মনে হয় না এই ক্ষেত্রে যদি আমরা এই সার্ভিসটা নেই এদের থেকে বেশি একটা মানে বেনিফিটেড হবে। তার সাথে বলে $26 হলে আমরা দিব্যি 4-5টা ভিআইপি গেস্ট করতে পারবো, যেটা এটার 100 ডিরেক্টরি মানে সাইডের থেকেও বেশি ইয়ে হবে। তো এখানে আসলে আমার মনে হয় না এখানে ইনভেস্ট করে এই টাইপের ব্যাকলিং ইনভেস্ট করলে বেশি একটা বেনিফিটেড হবে। হ্যাঁ, আর যদি ফিচার্স হচ্ছে কি নেই কি আছে 24 আওয়ার্স এর মধ্যে আমাদেরকে দিবে
ইনক্লুশন মানে এটা মানে অ্যাকসেপ্ট হবে এটার গ্যারান্টি দিচ্ছে সে। ইন্টারনাল পেজ অ্যাকসেপ্ট, এরকম ইন্টারনাল যদি আরো পেজ ইনক্লুড করতে চান এটার সাথে সেগুলো সে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, তারপরে সাইট স্ট্যাটিক্স এর একটা রেজাল্ট আছে, আমরা এগুলো দেখে নিতে পারি যে পেন্ডিং এ কতগুলো এখনো সাইট আছে, টোটাল কতগুলো সাইট লিস্টিং হয়েছে, কতগুলো অ্যাপ্রুভ হয়েছে, এই জিনিসগুলো টোটালিটি ইনফরমেশন দেওয়া আছে। আর এখানে আছে আপনার এক্সপ্রেস লিংক, হ্যাঁ, যেটা হলো অনলি 2 ইয়ার্স অনলি, 2 বছর পরে এই সাইটটা আবার রিমুভ করে দেওয়া হবে এখান থেকে। তো এটা কিন্তু একটা প্রবলেম, যদি আমি 2 বছরের জন্য দিই এখানে, 2 বছর এখানে ইয়ে করি, হয়তো 2 বছর আমি ভালো কিছু পাবো, 2 বছর পরে সাইটটা কি করবে, রিমুভ করে দিবে। রিমুভ যখন করে দিবে তখন কিন্তু আমার আবার ব্রোকেন লিংক হয়ে যাবে, বুঝছেন? তো ব্রোকেন লিংক ন্যাচারালি হয়, কারণ সব অনেক সাইটে ওনারাই কি করে, অনেক সময় লিংক রিমুভ করে যখন দেখে যে সাইটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সাইটের স্প্যাম বেড়ে যাচ্ছে, তখন অনেক সময় ইচ্ছা করে অনেক ব্যাকলিংক রিমুভ করে দেয়। তো এটা একটা অনগোয়িং মানে জবে থাকবে যে আমাদের সাইটে ব্রোকেন লিংক হবে, কিন্তু এরকম জানাশোনা ব্রোকেন লিংক তো আমরা করব না, যে এটা আমাকে বলেই দিচ্ছে যে একটা সমস্যা, এটা কি রিমুভ করে দিবে। তো বুকিং লিংকটা হবে সেটা আমরা এটা তো কখনো অ্যাকসেপ্ট করে আমরা মানে এক্সপেক্ট করি না যে আমাদের একটা বুকিং লিংক হবে। তো এই টাইপের ব্যাকলিংক গুলো নেওয়াটা আমার মনে হয় কোনো মানে যৌক্তিক নাই। তো ফ্রিতে থাকলে মনে আমার সবচেয়ে মনে হয় বেশি ভালো হবে এখানে। হ্যাঁ, রিভিউ টাইম 1 থেকে 2 দিন নিবে রিভিউ টাইম, এবং রেগুলার লিংক অনলি ফর সাব ক্যাটাগরি। হ্যাঁ, তো রিভিউ নো গ্যারান্টেড, ইন্টারনাল পেজ নট অ্যাকসেপ্টেড। হ্যাঁ, তো যদি ফ্রিতে আমরা করি তাহলে যেটা হবে যে রিসিপ্রোকাল লিংক যদি করি সেক্ষেত্রে রিভিউ টাইম 1 থেকে 2 দিন হবে, আর যদি রেগুলার লিংক গুলো করি তাহলে আপনার ফ্রিতে 10 থেকে 15 দিন সময় নেবে সেটা রিভিউ করার জন্য। হ্যাঁ, আর অ্যাপ্রুভ যে হবে এটা কোনো গ্যারান্টি দিবে না। ইন্টারনাল পেজ গুলো আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটে আরো পেজ থাকে না ভিতরে, এই রুট ডোমেন বাদে আরো পেজ থাকে না আমাদের, সেই পেজগুলো অ্যাকসেপ্ট করবে না, সেটাই বলতেছে এখানে। তো সেগুলো আমাদের প্রয়োজন নাই, আমরা রুট ডোমেনটা এখানে করব। আসলে এখানে আমরা আসছি মূলত একটা লিংক জুস নেওয়ার জন্য, আদারওয়াইজ আর কোনো উদ্দেশ্য আমাদের এখানে থাকে না। তো লিংক জুসটা আমাদের এই হোম পেজে আসলেই হয়, আমাদের টিএ যদি বাড়ে সেটা আমাদের বেটার। বাকিগুলোর জন্য আমরা তো র‍্যাঙ্কিং এর জন্য এই টাইপের ব্যাকলিংক কখনো করি না, করবো না। হ্যাঁ, আর এগুলো স্টিল আর ডে বাই ডে গুগলের কাছে ভ্যালুলেস হয়ে যাচ্ছে, এবং ইন ফিউচার আরো ভ্যালুলেস হয়ে যাবে। হ্যাঁ, এখন এতটা গুরুত্ব নাই। তারপর আমরা ওই যেটা বললাম যে অ্যাঙ্কর ট্যাগস এবং হলো লিংক জুসের জন্য মূলত করতে হয়। তো যেটা করতে হবে যে এখানে আমাদেরকে সাইট টাইটেলটা দিয়ে দিতে হবে। তো আমরা এখানে সাইট টাইটেল, আমাদের কি সাইট টাইটেল হলো এসইও ডিরেক্টরি অনলাইন। হ্যাঁ, এটা হলো সাইট টাইটেল, আমরা সাইট টাইটেল দিয়ে দিব। এটা কিন্তু আমরা সবসময় হোম পেজটা করব। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন। তো আমি এখানে সাইট ইউআরএলটা দিয়ে দিব, আর এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। এই ডেসক্রিপশনটা অবশ্যই দিতে হবে ডিরেক্টরি সাইট লিস্টিং এর ক্ষেত্রে। এটাতে ওনারা বলছে এই জন্য দিব, এই জন্য না, আমরা গুগল যেন আমাদের সাইটটা বুঝতে পারে সেটার জন্য দিব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ডেসক্রিপশন আমরা এরকম হয়তো 100 ডিরেক্টরি সাবমিশন করতে পারি। তো সেই ক্ষেত্রে এই 100 ডিরেক্টরি সাইডে অবশ্যই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইউনিক ডেসক্রিপশন হতে হবে। এটা যদি আলাদা আলাদা ইউনিক ডেসক্রিপশন না দেই, এটা গুগল ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশনের জন্য আমরা একটা ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন একটা ইস্যু দেখছিলাম, তাই না, কম্পিউটার অ্যানালাইসিস এর ক্লাসে। তো ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশনের জন্য আমাদের সাইটটা প্ল্যানটিতে চলে আসবে, এবং এরকম ভাবে অনেকে পড়ছে, এটা গুগল অনেক ভাবে দেখে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডেসক্রিপশন দিব। তো এখানে আচ্ছা ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে ধরেন একটা ডেসক্রিপশন এখান থেকে কপি করে দিয়ে দেই। তো সেক্ষেত্রে যেটা করব আমরা এখানে আমরা আমাদের সাইট রিলেটেড কথাবার্তা বলবো, যে আমাদের সাইটে কেন, কি নিয়ে আমরা সাইটে লেখালেখি করে, কি টাইপের ইনফরমেশন আমরা দেই সাইটে, এই বিষয়গুলো আমরা একটু ডেসক্রিপশনে জানিয়ে দিব। ডেসক্রিপশনটা মূলত সাইট নিয়েই তো লিখবো, তাই না? যদি আমি কিউটিভিটি সম্পর্কে লিখতে বলে তাহলে আমি কি লিখবো, কিউটিভিটি কি করে না, এই টাইপের ইনফরমেশন গুলোই তো দিব। কবে শুরু হয়েছে, কয়জন এমপ্লয়ি এখানে কাজ করে, ভিজিটররা আসলে এখানে আসলে কি পাবে, এই টাইপের ইনফরমেশন গুলো আমরা দিব আমাদের সাইট রিলেটেড। তারপর যেটা করবো যে আমরা এখানে আমাদের নামটা দিয়ে দিব, আমরা এক্সাক্ট নেমটি আমরা ইউজ করব এখানে। তো আমরা এখানে আমি এখানে একটা দিয়ে দিলাম ইমেল, তারপর ইমেল দিতে হবে। তো ইমেল আমরা এখানে এই ক্ষেত্রে একটা রিয়েল ইমেলই দিব, এই জন্য রিয়েল ইমেল দিব। তো এরা যখন সাইটটা আমাদের অ্যাপ্রুভ করবে তখন ইমেইলে একটা নোটিফিকেশন চলে আসবে আমাদের। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি টেম্প মেইল থেকে এখানে ইমেল গুলো দেই তাহলে কিন্তু আমরা ওইগুলো আর দেখতে পারবো না। হ্যাঁ, তো এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যদি আমরা ফার্দার আমাদেরটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা
সেটা দেখার জন্য আসি, তখন মেইলগুলো দিলে কিন্তু আমরা দেখতেও পারবো না। তো সেক্ষেত্রে এই ডিরেক্টরি সাবমিশনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের ভালো একটা ইমেল দিতে হবে, যেটা দিয়ে আমরা পরবর্তীতে এখানে লগ ইন করতে পারবো, কোনো প্রয়োজন হলে এডিট করতে পারবো। যদি এরকম প্রয়োজন হয় যে এটা আপনার রিমুভ করা লাগে কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু এই ইমেল দিয়ে লগ ইন করে আমাদেরকে রিমুভ করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিব আমরা। অবশ্যই আমাদের রিলেভেন্স ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখি যে এসইও নিয়ে ডিরেক্টরি সাবমিশন আরেকটা বড় প্রবলেম কি জানেন, যে অনেকেই এটা ইগনোর করে কেন। দেখেন এটা কি বলা আছে, এসইও ডিরেক্টরি অনলাইন, তাহলে আমরা এটা দিয়ে কি বুঝি? মূলত এটা এসইও ডিরেক্টরি, তাই না? ক্যাটাগরিতে আসলে দেখেন এখানে দুনিয়ার কোনো জিনিস কিন্তু বাকি রাখে নাই, সব জিনিস দিয়ে দিছি, বুঝছেন? দেখেন মানে যা আছে কোনো জিনিস বাকি নাই, সব জিনিসই সে ডিরেক্টরি করে। তো এটা কিন্তু একটা ইররিলেভেন্স স্প্যামিং টাইপের হয়ে যায়। তো তারপরেও আমরা করতেছি এখানে দেখানোর জন্য, জাস্ট আমি এসইও লিখে সার্চ করে দেখি এসইও কোথায় আছে। সেটাই দেখতেছি টিকেটিং, আচ্ছা না, মার্কেটিং দিলেও হবে। তো নাই, তো ক্যাটাগরি মার্কেটিং দিয়ে দিলাম। আর রিসিপ্রোকাল লিংক আমরা দিয়ে দিতে পারি। রিসিপ্রোকাল লিংক বলতে আমরা আমাদের এই যে মেইন যে ডোমেইন এটাই আমরা দিয়ে দিব, হ্যাঁ, রিসিপ্রোকাল লিংক। আর এখানে এই লিংকটা এরকম হবে, এখানে দেখাচ্ছে। তো আমরা তারপর এখানে আমাদেরকে দিতে হবে যে যে একটা কোড আছে ভেরিফিকেশন, এটা দিয়ে দিতে হবে, এটা দিয়ে দিই। তারপর 7 8 দিয়ে আমরা সবকিছু ঠিকঠাক থাকলে কন্টিনিউ দেব, হ্যাঁ। তো দেখেন আমরা এখান থেকে লিংকটা চেঞ্জ করে দিলাম, যেহেতু আমরা ওনাদের লিংকে আমরা ওনাদেরকে দিচ্ছি, সেক্ষেত্রে এটা আসলে ধরা পড়ে গেছি আমরা, বুঝছেন? তো আমরা এখানে একটু চেঞ্জ করে দেই, আর এখান থেকে এটা একটু চেঞ্জ করে দেই। আর এখান থেকে এটাও চেঞ্জ করতে হবে আমাদের। তো এই দুইটা লিংক চেঞ্জ করে দিলাম। এটা হলো হাইপার লিংকটা আর কি, আমরা যে লিংকটা দিয়ে ইয়েগুলো করছি এটা। তো এখানে তারপর আমরা এখানে দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আবার সাবমিট করে দেখি কি হয়। তো কাজ হচ্ছে, যেটা বলতেছে যে https সহ, আমরা আবার একটু সাবমিট করে দেখি কি হয়। আমরা এই সাইটটা দেখি এটাতে কিভাবে কি করা যায়। তো এই সেম প্রসেস আমাদেরকে এখানে আসার পরে এই যে সাবমিট লিংকে যেতে হবে, বুঝছেন? তো সাবমিট লিংকে যদি আসি, তো এখানে অপশনগুলো পাবো কিভাবে কি করতে হবে। তো এখানে ফ্রিতেও করা যাবে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ফ্রিতে যেটা সেটাতে অ্যাপ্লাই করি। তো আমরা এখানে একটা সাইট নিয়ে নিই আপাতত, এই সাইটটাকেই। তো সেটার জন্য আমাদেরকে ইউআরএলটা দিয়ে দিলাম, আর সাইট টাইটেল আমরা এখান থেকে সাইট টাইটেল এটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদেরকে একটা ডেসক্রিপশন দিতে হবে, আমরা একটা ডেসক্রিপশন নিয়ে নিই, এখান থেকে দিয়ে দিলাম। এখানে ডেসক্রিপশন 785 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবো, হ্যাঁ। তারপর ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, যে ক্যাটাগরি দিতে চাই আমরা। তো আমরা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই। মার্কেটিং আছে কি, তো আপাতত আমি একটা সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। আমি ধরেন এখানে সিলেক্ট করে দিলাম, বিজনেসটা সিলেক্ট করে দিচ্ছি। বিজনেসের মধ্যে আছে আপনার আরো অনেক আছে, অনলাইন মার্কেটিং। তো অনলাইন মার্কেটিং সিলেক্ট করে দিলাম এখানে। তারপর আমাকে দিতে হবে মেটা কিওয়ার্ড, হ্যাঁ। মেটা কিওয়ার্ড আমি কতগুলো দিয়ে দেই, যে এরকম আমার সাইটে কি যদি এসইও রিলেটেড হয়, তাহলে এসইও, লিংক বিল্ডিং, এটা এরকম হতে হবে মেটা কিওয়ার্ড গুলো। মেটা কিওয়ার্ড বলতে যেগুলো দিয়ে মূলত আমার সাইটকে খুঁজে পাবে, হ্যাঁ। লিংক বিল্ডিং, অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, এরকম টাইপের আমরা কিওয়ার্ড গুলো দিয়ে দিব, হ্যাঁ।
তো মেটা ডেসক্রিপশন আমাদের এই যে যেটা থাকে সবসময় মেটা ডেসক্রিপশন কি সেটা তো আমরা জানি তাই না। এটা মেটা ডেসক্রিপশন আমরা দিয়ে দিব এখানে প্রায় 1000 ওয়ার্ডের মতো দিতে পারবো আমরা। তারপর আমাদের নাম দিতে হবে, এখানে আমি নাম দিয়ে দিলাম এসইও। ইমেল আমরা দিয়ে দিচ্ছি, তারপর এখানে আমাদেরকে এই কোডটা দিতে হবে, আমরা কোডটা দিয়ে দিই। হ্যাঁ, PET। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সাবমিট করে দেখি কি হয়। এখানে প্রবলেম আছে, দ্য ফিল্ড হ্যাভ মিনিমাম 4 ক্যারেক্টার। হ্যাঁ, 4 ক্যারেক্টার থাকতে হবে নামটা। তোমরা একটা নাম দেই। হ্যাঁ, আমরা নাম দিলাম, মানে নামটা মিনিমাম 4 ক্যারেক্টারের নিচে হওয়া যাবে না, নামটা একটু বেশি হবে তাই না। আমরা এখান থেকে আবার সিলেক্ট করতে হবে। এগুলো একটু ঝামেলা বুঝছেন। কান্ট্রি আছে কি এখানে অপশন? কোথায়? না না, এখানে আছে। শুধু ইউএসএ করবেন, ওইভাবে খুঁজতে হবে সাইট, শুধু ইউএসএ ডিরেক্টরি সাইট। তো দেখি কি হয়, মাঝে মাঝে ঝামেলা করে জিনিসগুলো, একটু দেখতে হয়। দেখেন আমাদেরটা ইউর লিঙ্ক ওয়াজ সাবমিটেড। হ্যাঁ, হয়ে গেছে, আমাদেরটা সাবমিট হয়ে গেছে বলতেছে, এবং ইট নাও পেন্ডিং। হ্যাঁ, রিভিউ উইল কন্টাক্ট ইউ বাই ইমেল উইথ দ্য রিভিউ রেজাল্ট। হ্যাঁ, তো যেটা বললাম যে আমাদের রিয়েল ইমেলটাই দিতে হবে এখানে, এই জন্য যে যেটা বলতেছে যে আমাদের লিঙ্কটা সাবমিট হয়েছে, পেন্ডিং আছে, যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমাদেরকে ইমেলে জানাই দিবে। তাহলে সেক্ষেত্রে ইমেলে আমাদেরকে জানাবে। যখন ইমেলে আমাদেরকে জানাবে, ওইখানে আমাদের এই যে সাইটটা যে লিস্টিং হয়েছে, এখানে যদি ফ্রি লিস্টিং এ আসলে, নেটওয়ার্ক স্লো, ফ্রি লিস্টিং আসলে এখানে সাইটগুলো দেখায়, দেখেন কোন ক্যাটাগরিতে কয়টা সাইট লিস্টিং হয়েছে। হ্যাঁ, এবং সাইটগুলো যে লিস্টিং হয়েছে, এই সাইটগুলোর একটা ইয়ে আছে, লিংক আছে। হ্যাঁ, তো যেমন এই সাইটগুলো যে লিস্টিং হয়েছে, এই সাইটগুলোর লিংক আছে। তো এই লিংকটা, যে লিংকটা হবে, সেই লিংকটা আমাদেরকে ইমেলে জানিয়ে দিবে। ওই লিংকটা আমরা আমাদের ক্লায়েন্টকে দিয়ে দেবো যদি ক্লায়েন্টের কাজ হয়, আর নিজের হইলে আমরা নিজের জন্য রেখে দিব আমরা, বুঝছেন। তো ওই অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না অ্যাপ্রুভ হয়। তো এইভাবে আমরা করব। তো অনেক সাইডে একটু প্রবলেম থাকবে, অনেক সাইড ইজিলি করা যাবে। বুঝে নাই? হাই কোয়ালিটি বলতে আমরা এখান থেকে একই হবে, সব সাইডে যে একই ধরনের হবে, একই ফরম্যাট হবে ওইরকম না। এক এক সাইটের ফরম্যাট এক এক ধরনের হবে, কারণ এক এক সাইটের মালিক তো এক একজন তাই না। সবার ডিজাইন এক হবে না, সবার কন্ট্যাক্ট ফর্ম এক থাকবে না, সবার সাবমিট করার অপশন এক থাকবে না। তো আমাদেরকে কাজ করার সময় বুঝেই করতে হবে। হ্যাঁ, তো এতটুকু বুঝে নিতে হবে যে কিভাবে কাজ করতে হবে না করতে হবে। যে এখানে যদি দেখি, এখানে ফ্রিতে কোনো সাবমিটই আমরা করতে পারবো না। আমরা আগের দুইটাতে কিন্তু ফ্রিতে সাবমিট করার অপশন পাইছিলাম, দেখেন এখানে কোনো ফ্রিতে সাবমিট করার অপশন নেই। রেগুলার যে লিংক সেটা 24 আওয়ার্স এর মধ্যে হবে, এবং পার্মানেন্ট এটাও $4 লাগবে। হ্যাঁ, তো এইভাবে আমরা এখানে করে নিতে পারবো। টাইটেল, ইউআরএল, ডেসক্রিপশন, তারপর মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন, নেম, তারপর ক্যাটাগরি, তারপর দিয়ে যদি দেই তাহলে হয়ে যাবে। তো যদি আমরা ইনভেস্ট করতে চাই এগুলো করব, আদারওয়াইজ এই পেড সাইটগুলো আমরা স্কিপ করে যাব, স্কিপ করে ফ্রি সাইটগুলোতে আমরা করার চেষ্টা করব। তবে ডিরেক্টরিতে আপনার প্রচুর কমার্শিয়াল ইন্টেন্ট আছে, ভালো বিজনেস আছে মনে হচ্ছে তাই না। দেখেন অ্যাড কিন্তু অনেক, আমরা সেকেন্ড পেজে আসার পরেও প্রচুর অ্যাড দেখতে পাচ্ছি তাই না। একটা, দুইটা, তিনটা, চারটা, এবং নিচের দিকে আছে আরো তিনটা, মানে টোটাল 7টা অ্যাড আছে সেকেন্ড পেজে। অ্যাড গুলো কিন্তু র‍্যাঙ্কিং হয় গুগলে জানেন। আর যদি এট এ টাইম যদি অনেকগুলো অ্যাড থাকে, 15-20টা, তখন গুগল কাকে প্রথম পেজে দেখাবে, কাকে সেকেন্ড পেজে দেখাবে, সেটাও কিন্তু এটা ইয়ার উপরে ডিপেন্ড করে। তো মোটামুটি ভালো মনে হয় সাবমিশন এইগুলো ভালো চলে, এই জন্য সবাই দেখেন যে ইয়া দিচ্ছে, এখানে বিজ্ঞাপন দিচ্ছে এই ধরনের কিওয়ার্ড দিয়ে, ডিরেক্টরি সাবমিশন দিয়ে। এসইও ক্লার্ক চলে আসছে, এখানে ডিরেক্টরি দেখেন একটা প্রোফাইল র্যাঙ্ক করে আছে, ডিরেক্টরি সাবমিশন করে দেয় $6 নেই। তো এসইও ক্লার্ক বাদ দিয়ে আমরা অন্য সাইডে যাই।
তো এটা আসলে করতে গেলে বেশি একটা কমফোর্টেবল ফিল করবেন না, বুঝছেন, কারণ এখানে একটু প্যারা নিতে হবে। তো এটাতে আবার দেখি সাবমিট করা যায় কিনা। সাবমিট করার কোনো অপশন এরকম পাচ্ছি না, সাবমিট লিংক তো নাই, তাই না? তো সাবমিট লিংক যদি না থাকে সেক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, তবে রেজিস্ট্রেশন করলে লিংক দিতে পারবেন কিনা ডিরেক্টরি সাবমিশনের মতো সেটা কিন্তু ইনশিওর করা যাবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা ট্রাই করে দেখা যেতে পারে। হ্যাঁ, সাবমিট লিংক দ্য ফ্রেন্ডলি ডিরেক্টরি লিস্ট ফ্রেন্ডলি সম্ভবত করা যেতে পারে। হ্যাঁ, তো এটা চেষ্টা করে দেখা যেতে পারে। আমরা আপাতত স্কিপ করলাম, আমরা অন্য আরেকটা সাইট দেখি। হ্যাঁ, তো এটা বাদ দিয়ে আমরা আরেকটা সাইট আছে সোমাস ডিরেক্টরি। হ্যাঁ, সোমাস, এই সাইটটাও দেখতে পারি। এখানে কিছু সাইট আছে, আমরা যদি এগুলো দেখি, তো এভাবে আসলে মূলত সাইটগুলো খুঁজে বের করে নিতে হবে, বুঝছেন। এভাবে বিভিন্ন ভাবে সার্চ করে সাইটগুলো খুঁজে বের করতে হবে আমাদেরকে। আর এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা সার্চ করতে পারি, এই সেকেন্ড কিওয়ার্ডটা দিয়ে ইউর কিওয়ার্ড, তারপর ওয়েব ডিরেক্টরি, এভাবে খুঁজে বের করে নিতে হবে, বের করে তারপর কাজ করতে হবে আমাদেরকে। তো আরেকটা পপুলার সাইট দেখি যেটা হলো সোমাস, এসইওর জন্য বিখ্যাত একটা ডিরেক্টরি সাইট বলতে পারেন, যেখান থেকে ট্রাফিকও পাওয়া যায় স্টিল এখনো, এটাতে করা যেতে পারে। তবে এই সাইটটাতে যদি দেখি যে এখানে দেখেন যে এখানে অ্যাড সাইট নামে অপশন আছে, এখানে আবার আপনার ওই সাবমিট লিংক অপশনটা কিন্তু নাই। তো এরকমও থাকতে পারে অ্যাড সাইট বা সাবমিট লিংক, এরকম টাইপের বিভিন্ন ভাবে থাকতে পারে। তো আমাদেরকে একটু বুঝে নিতে হবে এখানে কিভাবে কি হবে। হ্যাঁ, তো আমরা এটাতে যাই ওয়েব ডিরেক্টরিতে, তাহলে তো হচ্ছে না, আমাদেরকে এখানে দেখতে হবে যে কিভাবে কি করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে না, তো সাইট অ্যাডে যদি যাই, if you cannot find suitable category themselves new category please return to the category web directory। ক্যাটাগরিটা আমাদেরকে আগে সিলেক্ট করে নিতে হবে মনে হয়। হ্যাঁ, তো আমরা সেটাই করি, ক্যাটাগরিটা সিলেক্ট করে নিয়ে দেখি। এখান থেকে আমরা চলে যাচ্ছি মার্কেটিং, কোথায়, আচ্ছা আপাতত একটা আমরা এখানে সিলেক্ট করে দেই স্মল বিজনেস। হ্যাঁ, তো এখানে এর সাইড দিলে তো হবে না, হ্যাঁ এখন আসছে সাইটে আমরা যদি দেই, তো দেখেন এখন আমাদেরকে সাবমিট করতে বলতেছে। তো সেক্ষেত্রে এখানে একটা প্রথমে যেটা আছে লিংক ফরম্যাটটা দেওয়া আছে, তার মানে হলো আমরা https দিলে না নেওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তারপর আমরা একটু চেষ্টা করে দেখি দেওয়া যায় কিনা। আমরা এটাকে লিংকটা কপি করে নিই, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব https সহ দেওয়ার জন্য, কারণ আমরা তো https থাকবে, তাই না? আর সাইটটার যে ডিএপি আসবে সেটা কিন্তু https ই আসবে, বুঝছেন। তো সেক্ষেত্রে আমরা https সহ দেওয়ার চেষ্টা করব, যদি না নেয় সেক্ষেত্রে আমরা হয়তো https ছাড়া দিব। তো https টা দিয়ে দিলাম এখানে। আর এখানে যেটা বলতেছে যে আর কিছু দিতে হবে না, বুঝছেন। তো শুধু লিংকটা দিলেই হয়ে যাচ্ছে, এখানে আর কোনো অপশন নাই। সাইট মাস্ট বি ইন ইংলিশ হতে হবে, অ্যাডাল্ট সাইট দিলে নিবে না, আপনার গ্যাম্বলিং যে জুয়া টুয়া হয় ওই সাইটগুলো দিলেও নিবে না। এডিট ইউর সাইট টাইটেল ডেসক্রিপশন ইউ অ্যাকসেপ্টেড, এডিটিং সাইট টাইটেল ডেসক্রিপশন, এখানে পরবর্তীতে এডিট করা যাবে, বুঝছেন। তো এক্সপ্রেস রিভিউতে যদি আমরা চাই তাহলে এখানে $9 দেওয়া লাগতে পারে। আচ্ছা, আমরা তো আর কোনো অপশন তো নাই, শুধু একটা অপশনই আছে, আমরা এটাতেই দেখি কি আসে পরে আমাদের জন্য। এখানে যেটা বলতেছে যে আমাদের যেটা সাবমিট করলাম এটা হয়েছে, তো আগেরটা না হওয়ার কারণ হলো আগেরটা অলরেডি সাবমিট করা হয়েছিল, যেটা বলতেছেন। হ্যাঁ, তো এটা এভাবে দিলে নিবে। মোট কথা হলো একটা সাইট দুইবার ডিরেক্টরিতে অ্যাড করা যাবে না, সেটাই, বুঝছেন। তো ওই সাইটগুলোতে ডিরেক্টরি সাইট হয়তো এখানে আগে অ্যাড করছে, এই জন্য তো এখন নিচে যে বলতেছে ওয়েবসাইট অ্যাড্রেস ইউ হ্যাভ ইজ অলরেডি ইনক্লুডেড। হ্যাঁ, এবং এটা স্টিল পেন্ডিং এ আছে। তো পেন্ডিং এ থাকলে যেটা বললাম যে এখানে
আমাদেরকে পরে আইসা দেখতে হবে। তো সেক্ষেত্রে দেখেন আগে যখন আমরা লিঙ্ক অ্যাড করছিলাম, যেগুলো বলছে যে আমাদেরকে ইমেইলে জানাবে, এরা কিন্তু আমাদেরকে কোনো ইউনিক আইডি দেয় নাই। হ্যাঁ, তো এটা যেহেতু কোনো ইমেল টেবিল নেই না, দ্যাটস আমাদের একটা ইউনিক আইডি দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এটাই আপনার কপি করে রাখতে হবে। হ্যাঁ, এই লিঙ্কটা কপি করে রাখতে হবে, পরে এসে চেক করতে হবে এটা যে হয়তো এখানে একদিনের কথা বলতেছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা হয়তো এক দুই দিন পরে আইসা আবার চেক করবো যে আমাদেরটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমরা ওই লিঙ্কটা দিব, অ্যাপ্রুভ না হলে তো আমাদেরকে আরো ওয়েট করতে হবে। তো ডিরেক্টরি যেটা প্রথমেই বললাম যে এখানে সময় নেই অ্যাপ্রুভ করার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার 1 মাস 1.5 মাস 2 মাসও সময় নেই আপনার অ্যাপ্রুভ করার জন্য। তো সেই পর্যন্ত ওয়েট করতে হবে। তো অনেক সবগুলো যে এরকম করে এরকম না, ম্যাক্সিমাম গুলো এরকম করে। তো এই জন্য ডিরেক্টরি সাবমিশনটা একটা পেইনের কাজ। যদি ডিরেক্টরি সাবমিশনের কাজ নেন, ক্লায়েন্টকে কখনো বলবেন না যে যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলোর জন্যই পেমেন্ট দিবে, তাহলে কিন্তু আপনার লস হবে। যেহেতু এগুলো অ্যাপ্রুভ করে না, অ্যাপ্রুভ অল্প করে, সেক্ষেত্রে দেখা যাবে আপনি 100 করলে হয়তো 10টা 15টা অ্যাপ্রুভ হবে। তো সেক্ষেত্রে কিন্তু টাকা আপনার পাবেন না। আর মোটামুটি একটু পেইন আছে ডিরেক্টরি সাবমিশন করা, যেহেতু ইউনিক ডেসক্রিপশন দিতে হবে, তারপর দেখলেনি বিভিন্ন ভাবে বিভিন্ন প্রবলেম করে। তো ক্লায়েন্টকে বলবেন যে আমি 100 সাবমিট করে দেবো, শুধু সাবমিট করার জন্য তুমি আমাকে পেমেন্ট করবে। অ্যাপ্রুভ হলো কি হলো না সেটা তুমি পরে চেক করে নিও, বুঝছেন? কারণ 15 দিন পরে অ্যাপ্রুভ করবে, 1 মাস পরে অ্যাপ্রুভ করবে, এতদিন তো আর আপনার কাজের ডিউরেশন থাকে না, তাই না? তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যখন ডিরেক্টরি সাবমিশনের কাজ দিবেন। তবে মার্কেটে অ্যাভেলেবল কাজ পাবেন না ডিরেক্টরি সাবমিশনের, পাবেন না বললেই চলে, ফাইবার ছাড়া বা আপওয়ার্কে গেলে পাবেন না। তো নিজের সাইটের জন্য আমরা করি, মাঝে মধ্যে করি, কিন্তু এত কাজ থাকে না মার্কেট প্লেস এগুলো, বুঝছেন? তো এইভাবে আমরা মূলত ডিরেক্টরি সাবমিশন গুলো করব। হ্যাঁ, তো এটাও আপনার লো কোয়ালিটি ব্যাকলিং এর একটা ব্যাকলিং ধরতে পারেন, যে ব্যাকলিং গুলোর ভ্যালু কম। হ্যাঁ, তারপর আছে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। তো সোশ্যাল বুকমার্কিং সাইট যদি আমরা দেখি, আমরা এভাবে সার্চ করতে পারি যে টপ সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। তো সোশ্যাল বুকমার্কিং সাইট যেহেতু আমাদেরকে এখানে আমাদের সাইট রিলেভেন্সি থাকতে হবে, এরকম কোনো ইস্যু নেই, আমরা যে কোনো বুকমার্কিং সাইটে আমাদেরটা অ্যাড করতে পারি। তো এরকম অনেক সাইট আছে, আমরা এখানে সাইটগুলো দেখি যে পিন্টারেস্টের কথাই যদি দেখি, আচ্ছা পিন্টারেস্ট না, এরকম আমরা যদি যাই এখানে অনেক লিস্ট পাবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা যেগুলো টিএপি এ বেশি সেগুলো থেকে আমরা সাইট বুকমার্কিং করব। হ্যাঁ, তো এখানে দেখেন দেওয়া আছে আপনার ইয়া সহ দেওয়া আছে, এই যে মানে জিএপি এর সহ দেওয়া আছে। তো এখান থেকে আমরা হয়তো অনেকগুলোতে বুকমার্কিং করব। তো আমি এখানে এভাবে নিচ্ছি না, আমি একটা যেহেতু পিন্টারেস্ট, হ্যাঁ পিন্টারেস্টে করতেন, ওকে ঠিক আছে, আমরা পিন্টারেস্টেই করি। হ্যাঁ, তো আমি এখানে একটা টেম্প মেল নিয়ে নিলাম, মেল। পিন্টারেস্ট আছে, আরেকটা আছে টামলার। হ্যাঁ, টামলার অনেক ভালো কাজ করে, বাংলাদেশিরা হয়তো এখানে বেশি একটু ফোকাস করে না, তো স্প্যামিংটা কম থাকে ওইখানে। হ্যাঁ, তো আমরা টামলারই তো দেখাতে চাইলাম। আচ্ছা পিন্টারেস্ট দিই, টামলার একই, বুঝছেন? আরেকটা জিনিস মনে রাখবেন, আমি তো আর সবগুলো কাজ করে দেখাতে পারবো না, তো সবগুলো সাইডে যে একই হবে ব্যাপারটা কিন্তু ওইরকম না। পিন্টারেস্টে যেভাবে কাজ করবেন, লিঙ্কডইনের কাজের ধরন আবার ভিন্ন, আবার টুইটারের কাজের ধরন ভিন্ন, আবার ইনস্টাগ্রামের কাজের ধরন কি আরেক রকম ভিন্ন। তো আবার টামলারে যাবেন, ওইখানে আরেক ধরনের কাজের ভিন্নতা আছে, কিন্তু বেসিক ফরম্যাটটা কিন্তু একই। তখন আপনাকে আসলে বুঝতে হবে যে ওইখানে কিভাবে কাজ করে, ওই সাইটের সঙ্গে একটু স্টাডি করতে হবে, স্টাডি করে আপনাকে কাজ করতে হবে। তো পিন্টারেস্টে আসলে একটা আমি ডিলিট করে দিলাম, এটা আমাদের প্রয়োজন নাই। তো এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, যেটা বলতেছে যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, অথবা আমরা যদি জিমেইল থাকে জিমেইল দিয়ে আমরা খুব সহজে করে নিতে পারি। তো আমি এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কারণ জিমেইল দেওয়া আবার ঝামেলা, জিমেইলের সাথে লগ ইন করা, আমার অ্যাকাউন্ট থাকতে পারে ওইটা দিয়ে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে আমি যদি ক্রিয়েট অ্যাকাউন্টে দেই, তো আমরা চাইলে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টও খুলতে পারবো। হ্যাঁ, নিচে থেকে একটা অপশন ছিল পার্সোনাল অ্যাকাউন্টে, তো সেটা থেকেও আমরা খুলতে পারবো চাইলে পার্সোনাল অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্ট খুললে ওয়েবসাইটের ডেট এগুলো দেওয়া লাগতে পারে, এটা একটু মাথায় রাখবেন। তো বিজনেস অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে কোনো অ্যাপ্রুভ করার কোনো সুযোগ নাই, তো আমরা ইউনাইটেড স্টেট দেই।
না সরি, এটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর এখানে বাংলাদেশ দেওয়া আছে ডিফল্ট, বাংলাদেশি দিয়ে দিই, অথবা আপনি এটা চেঞ্জ করে ইউনাইটেড স্টেট দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা তেমন একটা ঝামেলা করে না। তো ডিফল্ট ভাবে বাংলাদেশি থাক, আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এটা আর এখান থেকে আমরা দিব হলো অ্যাবাউট ইউর বিজনেস। হ্যাঁ, আমাদের বিজনেসটা কোন ধরনের, আমাদের ব্র্যান্ড না লোকাল বিজনেস নাকি আপনার মিডিয়া নাকি প্রফেশনাল, আমরা প্রফেশনালি রাখবো এখান থেকে। বা যদি নন প্রফিট যে এনজিও টাইপের হয় না, এগুলো দিতে পারি। বা অনলাইন মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক এরকম যদি হয় তাহলে অনলাইন মার্কেট প্লেস, বা ব্র্যান্ডেড যদি হয়, রেপোর্টেড যদি হয় সেক্ষেত্রে আমরা ব্র্যান্ডেড দিতে পারি। রিটেল যদি হয় যে আমরা তো আমাদের দোকান আছে ওইখান থেকে সেল করি, তাহলে এটা দিতে পারি। বা এগুলোর কোনো একটাই যদি না হয় তাহলে আমরা আদার্স দিয়ে দিব। হ্যাঁ, তো আমি এখান থেকে প্রফেশনাল রাখলাম। আর এখান থেকে বিজনেস নেম আমাদেরকে দিতে হবে। তো বিজনেস নেম যদি আমরা দেই, তো সেক্ষেত্রে আমরা দিয়ে দিই ধরেন এবিসি, এটা বিজনেস নেম আমাদের। আমরা যাচ্ছি আমাদের ওয়েবসাইটের লিংক দিতে হবে এখানে, আমরা এটা দিয়ে দিই। দিলে এখান থেকে বলতেছে ইনস্টাগ্রাম, এগুলোর সাথে যদি আমরা অ্যাড করতে চাই আমাদের অ্যাকাউন্টটা, তাহলে আমরা অ্যাড করতে পারবো। দরকার আমি এখানে লেটার দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই জায়গায় একটু ঝামেলা করে, আমি জানি না নেক্সট স্টেপে যাইতে পারবো কিনা। এখানে অনেক সময় পেন্ডিং এ রেখে দেয় অনেকক্ষণ সময়। হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ, আমার একদিন এরকম ক্লাসে পাই মনে 1 ঘন্টার উপরে পেন্ডিং এ রাখছে, নেয় না, আর নেক্সট স্টেপে যায় না। তো এটা দেখলাম চলে আসলো, দেখ ভালো। এখান থেকে আমাদের বিজনেস টপিক গুলো সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের বিজনেস আমি ধরে নিলাম যে হোম ডেকোর এই টাইপের, হ্যাঁ, মেকআপ বা ট্রাভেল, এখানে যেগুলোতে আমরা ইন্টারেস্ট গুলো, তো যেই ক্যাটাগরিতে আমরা প্রমোশন করতে চাইবো ওই ক্যাটাগরি গুলো এখানে সিলেক্ট করে দিই। তো আমি জাস্ট র্যান্ডমলি কতগুলো করে দিচ্ছি, আপনারা হয়তো আপনাদের ক্যাটাগরি গুলো সিলেক্ট করে নেবেন। আর এখানে এটা আমি আপাতত স্কিপ করছি, এটা দিচ্ছি না। তো অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আমাদেরকে যেটা করতে হবে, কোনো ভেরিফিকেশন লিংক আসছে কিনা সেটা একটু চেক করে নিই। হ্যাঁ, যদি আসে তাহলে ভেরিফাই করে নিই আমরা। তো ভেরিফিকেশন লিংক স্টিল এখনো আসা নাই, যদি দেখি আসা নাই, তো আমরা কাজ করি। যেহেতু আসা নাই তাহলে আমরা আমাদের কাজটা চালাই যাই। তো এখানে দেখেন, এখানে যেটা বলতেছে যে একটা টিন ক্রিয়েট করার জন্য বলতেছে, তার আগে আমরা একটু প্রোফাইলে চলে আসি আমরা। হ্যাঁ, সেটিংসে চলে আসি। সেটিংসে এসে আমরা আমাদের প্রোফাইলটা একটু সাজিয়ে নিব প্রথমে। হ্যাঁ, এখানে একটা সুন্দর একটা ইমেজ দিব, আর তারপর পিন্টারেস্টে একটা নাম দিব, ইউজার নেম থাকবে না পিন্টারেস্ট যেরকম ফাইবারের এই লিংকের পরে আমরা একটা নাম দেই, এখানে একটা প্রোফাইল নেম হবে। তারপর এখানে আমাদের একটা ইনফরমেশন দিব, আমি কি করি না করি, যেটা আমার সবসময় টাইটেলের নিচে থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেহেতু বিজনেস নেম দিচ্ছি, সেক্ষেত্রে এখানে কিন্তু বিজনেস রিলেটেড কথাবার্তা আসবে। হ্যাঁ, বিজনেস ওভারভিউ আসবে। তারপর লোকেশন, আমরা কোথায় থেকে কাজ করতেছি এটা দিব আমরা। তারপর এখানে আরো কিছু অপশন আছে, যে এখানে আমরা আমাদের ওয়েবসাইটটাকে এটার সাথে লিংক করে দিতে পারবো। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, যে ওয়েবসাইটটা দিয়ে আমরা যদি এখানে ক্লেমে ক্লিক করে একটা কোড দিবে, ওই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটে বসাতে হবে। যদি HTML কোড বসাই, তাহলে এখানে বলে দেওয়া আছে যে এই কোডটা আমাদের ওয়েবসাইটে বসাতে হবে। তো যদি আমরা ওয়েবসাইটের সাথে লিংক করতে চাই, তো সেই ক্ষেত্রে যদি লিংক করেন হয়তো আপনি এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবেন এখানে। তো এই কোডটা বসিয়ে দিতে পারেন। এই কোডটা বসাবেন হলে হেড সেকশনে বসাবেন। হ্যাঁ, তো এখানে বলা আছে যে পেস্ট দিস কোড ইনটু দা হেড সেকশন, হেডের আগে অথবা আপনার হেডের মধ্যে, ক্লোজিং স্টার্টিং হেড এবং ক্লোজিং হেডের মাঝে যে কোনো একটা জায়গায় বসালেই হবে। অথবা আপনি যদি HTML ফাইল আপলোড করতে চান সেটাও আপনার আপলোড করতে পারেন। হ্যাঁ, তো সেটা ম্যানুয়ালি দেখলাম না, হেডে কিভাবে কোড রাখতে হয় সেটা আমরা অলরেডি একটা ক্লাসে দেখছিলাম, তাই না? তো সেটা ওইভাবে করে নিলে হবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা চাইলে এটা নিতে পারি, এবং পাশাপাশি এগুলোর সাথে আমরা কিন্তু লিংক করে নিতে পারি। হ্যাঁ, আর সিকিউরিটি যদি কোনো ইস্যু থাকে এগুলো একটু দেখে নিব। এগুলো প্রয়োজনে আমাদেরকে এডিট অপশন থেকে আমাদের প্রোফাইলটা ভালো করে সাজিয়ে নিলেই হবে। দেন আমরা যেটা করবো, যে এখান থেকে আমরা বোর্ড ক্রিয়েট করতে পারবো। আমরা যদি আমাদের প্রোফাইলে আসি একটু, তো আমাদেরকে এখানে বোর্ড ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তো বোর্ড ক্রিয়েট করার জন্য প্রথমে একটা পিন ক্রিয়েট করতে হবে। পিন ক্রিয়েট করার জন্য আমাদের একটা ইমেজ লাগবে, সুন্দর একটা ইমেজ। যদি পিন্টারেস্ট আমরা একটু আসি, পিন্টারেস্ট ইমেজের নির্দিষ্ট একটা সাইজ আছে। হ্যাঁ, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। পিন্টারেস্ট সাইজ যদি, ইমেজের সাইজ যদি অ্যাকুরেট না হয়, তাহলে এই জায়গায় আপনার সুন্দর আসবে না ইমেজটা। কই এখানে সুন্দর আসবে না, এই ফরম্যাটে আপনার থাকতে হবে। এবং ইমেজের
যে সাইজ আর যে ম্যাক্সিমাম যে সাইজ সেটা 10 এমবির বেশি হওয়া যাবে না, হ্যাঁ। আর হাইট উইডথ আছে এটা এখান থেকে দেখে নেবেন, হ্যাঁ। ওইভাবে আপনার মনে করেন ইমেজের সাইজটা নিতে হবে। তো আমি এখান থেকে পিক্সেল থেকে একটা ইমেজ নিয়ে নিই আপাতত। এখানে যদি আসি তাহলে আমরা যদি একটু দিকে তাকাই, দেখেন এই ইমেজটা কি ছোট, তাই না? এই ইমেজটা একটু বড়, এই ইমেজটা বড় দেখাচ্ছে। তো দেখেন যে ইমেজ গুলো একটু বড় এগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগতেছে, তাই না? ছোট ইমেজ কিন্তু ওইরকম ভাবে অনেক জিনিস দেওয়া যায় না। তো আমরা এই টাইপের ইমেজ গুলো দেওয়ার মানে চেষ্টা করব, কারণ এই টাইপের ইমেজ গুলোই মূলত Pinterest রিকমেন্ড করে, দেখেন, হ্যাঁ। বলতেছে রিকমেন্ডেশন, হ্যাঁ, হাই আপনার এই টাইপের ইমেজ দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে পিক্সেল থেকে একটা ইমেজ নিয়ে নিই, ধরেন আমরা এটা কি পিন করব আমরা, হ্যাঁ। তো আমরা এখানে কত বলতেছে 735 থেকে আপনার 238 284। আমরা এই ফরম্যাটে একটা ডাউনলোডটা নিই। ডাউনলোড হয়ে গেছে, আমরা এটাকে আপলোড করে দিই। তো দেখেন ইমেজটা চলে আসলো, হ্যাঁ। তো এখানে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। আমরা যেই লিংকটা এখানে লিংক করব সেটা একটা টাইটেল দিতে হবে এখানে। তো টাইটেল আমরা একটা দিব, টাইটেল ধরেন আমারটা হোম ইমপ্রুভমেন্ট রিলেটেড বা হিস্টোরিক্যাল রিলেটেড। তো আমি এখানে দিয়ে দিতে পারি যে আমি এভাবে দিয়ে দিলাম যে একটা, ধরেন এটাই আমার টাইটেল, হ্যাঁ। আমি ইটালিয়ান হিস্টোরি নিয়ে লিখতেছি, তো আমি এভাবে একটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এখানে আমার যে কন্টেন্টটা এখানে লিস্টিং করব সেই কন্টেন্টটা সম্পর্কে আমরা একটু লিখবো এখানে, হ্যাঁ, কি টাইপের ইনফরমেশন। তবে কন্টেন্ট থেকে কপি করে দিয়ে দিব না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি ধরেন আমি এই কন্টেন্টে আমি যদি উইকিপিডিয়ার এই কন্টেন্টের লিস্টিং করতে চাই, দেন এটাই আমি লিস্টিং করব, হ্যাঁ, এটা আমাদের। তো সেক্ষেত্রে আমরা এভাবে কপি করে এখান থেকে একটু মানে দিয়ে দেব না, এখানে একটু ইউনিক লেখার চেষ্টা করব। যেহেতু ডেসক্রিপশন এটা ইন্ডেক্স হবে গুগলে, তখন কিন্তু একটা মানে ডুপ্লিকেট দ্বারা যাবে, দেখা যাবে কি এখানে যে কন্টেন্ট আছে আমার সাইডে সেম কন্টেন্ট আছে, একই কন্টেন্ট আমি কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। তো এখানে এটা না দিয়ে আমরা এখানে ইউনিক একটা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব। তো আপাতত আমি এখানে লিখলাম না, আমি দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ। কারণ লিখতে গেলে তো আমার সময়ের প্রয়োজন, অনেক বেশি হয়ে গেছে। আর এখানে আমরা আমাদের লিংকটা দিব, যে লিংকটা আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাকলিংক নিতে চাই, এই লিংকটা আমরা এখানে দিয়ে দিব। আর এখানে যদি আমরা ক্যারোসেল ইমেজ দেখাইতে চাই, হ্যাঁ, আমরা যদি চাই যে এটার পাশাপাশি আরো ইমেজ অ্যাড করতে, যে এট এ টাইম 2-3টা ইমেজ শো করবে ক্যারোসেল অ্যাড, তাহলে আমরা এখান থেকে এটা ওইভাবে দিতে পারবো, হ্যাঁ। তাহলে যেটা হবে যে অনেক সময় দেখি না অনেক ইমেজ থাকে একটার পর একটা দেখা যায় স্লাইড আকারে, ওইরকম আমরা অ্যাড করে দিতে পারবো, হ্যাঁ। তো আপাতত দিচ্ছি না। তো যেটা করতে হবে এখান থেকে আমাদেরকে একটা এখন বোর্ড ক্রিয়েট করে নিতে হবে। পিন গুলা যেটা থাকে যে প্রত্যেকটা পিন এক একটা বোর্ডের আকারে থাকে, হ্যাঁ। তো আমাদেরকে প্রথমে এখানে একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। তো আমি বোর্ড ক্রিয়েট করে নিই, দেন হিস্টোরি অফ ইটালি, হ্যাঁ। আর এখান থেকে আমরা যদি চাই যে সিক্রেট বোর্ড ক্রিয়েট করতে, তাহলে সিক্রেট বোর্ড ক্রিয়েট করতে পারবো। তো সিক্রেট বোর্ড যদি ক্রিয়েট করি ওই বোর্ডে অন্য কেউ খুঁজে পাবে না, বুঝছেন? আপনি যাকে অ্যাড করবেন সেই দেখতে পারবে। তো ওইটা তো আমাদের দরকার নাই, আমাদের দরকার যে এই টাইপের বোর্ড, তাই না? যে বোর্ডগুলো সার্চ করলে, এখানে যদি কেউ সার্চ করে হিস্টোরি অফ ইটালি, তাহলে যেন আমাদের বোর্ডটা খুঁজে পায় এখানে, তাই না? দেখেন এখানে যদি আমাদের বোর্ডটা খুঁজে পায় তাহলে যেটা হবে কি বোর্ডে আসবে, আসার পরে এখানে মানুষ দেখেন ওয়েবসাইটের লিংকটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? এই ওয়েবসাইটের লিংকে ক্লিক করবে, ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। কারণ আপনার এই Pinterest থেকে অনেক ইনফরমেশন তো সে পাবে না। তো সে কি করবে, এই ইমেজটা দেখে যদি পছন্দ হয় তখন ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে আসবে, তখন আমরা একটা ভিজিটর পাবো। এবং এখান থেকে প্রচুর ভিজিটর পাওয়া যায় Pinterest থেকে। তো আমরা চাই যে আমাদের যে ইয়াগুলো হবে, কেটে দিলাম, তাই না? আচ্ছা আমি একটু জি, আচ্ছা আমি আবার Pinterest-এ যাই।
তো যেই পিন গুলো আসবে এই পিন গুলো যেন আপনার গুগল আরে আপনার এই পিন্টারেস্টের পাবলিক প্লেসে থাকে, যেখান থেকে খুঁজে পাবে মূলত আমাদের পিন গুলো। তো দ্যাটস ওয়াই আমাদেরকে সিক্রেট আর ক্রিয়েট করা যাবে না। আমরা এখানে এটা সিক্রেট দিব না, না দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট করে নিই। ক্রিয়েট করে নিলে দেখেন এখানে আপনার এই যে এখানে যতগুলো আমার বোর্ড ক্রিয়েট করা থাকবে, এরকম ভাবে আমি আরো অনেক বোর্ড ক্রিয়েট করতে পারবো। এখানে যতগুলো বোর্ড ক্রিয়েট করা থাকবে সবগুলো এখানে দেখাবে। তো আমার পিনটা যে বোর্ড রিলেটেড সেই বোর্ডে আমি জাস্ট সিলেক্ট করে এখান থেকে পাবলিশ করে দিব। তো যদি পাবলিশ করে দেই, দেখেন দেখেন যে এটা কিন্তু পাবলিশ হয়েছে, তাই না? তো আমরা যদি আমাদের প্রোফাইলে আসি, তাহলে এখান থেকে আমরা আমাদের বোর্ড গুলো দেখতে পাবো। আমরা কয়টা বোর্ড আমাদের ক্রিয়েট করা আছে, আমাদের দুইটা বোর্ড ক্রিয়েট করা আছে, যে হিস্টোরি অফ ইটালি পরে ক্রিয়েট করছিলাম কি হিস্টোরি অফ ইটালি, আর এখানে এটা ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়েছে। আমরা চাইলে আবার এটাকে এখান থেকে ডিলিটও করে দিতে পারবো, হ্যাঁ বোর্ড গুলো। তো এখানে যেটা হবে যে এখন থেকে আমরা যখনই কোনো পোস্ট এখানে দিব, এটাকে পোস্টটা যাবে হলো পিন আকারে, এবং এই পিনটা একটা যে কোনো একটা বোর্ডে থাকবে, বোর্ডটাকে এখানে ক্যাটাগরি হিসেবে কাউন্ট করা হয় আর কি। তো এখান থেকে আমরা এই পিনও করতে পারবো, বোর্ডও করতে পারবো। হ্যাঁ, পিনে করলে আমরা শুধু পিনে ক্লিক করবো, ক্লিক করে এখান থেকে ক্রিয়েট পিন গিয়ে তারপর সেম ভাবে আবার এখানে আমরা ইয়েগুলো পাবো। আচ্ছা দেখেন, বুঝছেন? তো দেখেন এইভাবে কিন্তু পাবো। তো এখানে যেটা করতে হবে আমাদেরকে, দেখেন পিন করার সময় একটা টিপস আমাদেরকে ওনারা দেয়। হ্যাঁ, আমরা যদি এখানে পিনে আসি, আমরা এখানে পিনে যদি আসি, যদি এখানে পিন করি তাহলে এখানে কি আছে? আচ্ছা এখন দেয় না, আগেরটা দিছিল যে হ্যাশট্যাগ ইউজ করার জন্য ওনারা রিকমেন্ড করে পিন্টারেস্ট। তো হ্যাশট্যাগটা আমরা কোথায় ইউজ করব? আমরা যখন এখানে একটা ডেসক্রিপশন দিব না, ডেসক্রিপশনে আমরা হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাঁ, তাহলে যেটা হবে পিন্টারেস্টের সার্চে আমাদেরটা আগাই থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই হ্যাশট্যাগ গুলো আমরা এভাবে ইউজ করতে পারি, এটা মাঝে মাঝে করতে পারি, অথবা আমরা একটু লাস্টের দিক দিয়ে এভাবে হ্যাশট্যাগ দিয়ে হিস্টোরি এভাবে দিতে পারি, অথবা এভাবে দিলে যদি দেখতে খারাপ লাগে তাহলে আমরা এভাবে দিতে পারি। হ্যাঁ, এভাবে দিতে পারি। এই যে আন্ডার, এটা কি বলে, আন্ডার স্কোর বলে না, আন্ডার স্কোরটা দিয়ে দিতে পারি। যদি আন্ডার স্কোর ছাড়া হাইফেন দেই তাহলে কিন্তু হ্যাশট্যাগটা আবার নিবে না পুরোটা, বুঝছেন? হ্যাশট্যাগ হয় আমাদেরকে একসাথে দিতে হবে, যদি তাহলেই পুরাটা আপনার হ্যাশট্যাগ হবে, আদারওয়াইজ এই আন্ডার স্কোর দিলে আপনার পুরাটা হ্যাশট্যাগ হবে। এভাবে দিতে পারি, অথবা এইভাবেও দিতে পারি আমরা, যে প্রত্যেক ওয়ার্ডের মতো বড় দিয়ে দিলে, হ্যাঁ ওইভাবে দিলে হবে, তবে যদি একসাথে থাকতে হবে আর কি, বুঝছেন? তো আলাদা আলাদা দিলে হবে না, যদি আলাদা দিতে চান তখন এই আন্ডার স্কোরটা দিতে হবে। তো এইভাবে আমরা আমাদের যে রিলেভেন্স যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো কিভাবে এখানে হ্যাশট্যাগ এর মাধ্যমে দিতে পারি। তাহলে পিন্টারেস্টের যে সার্চ আছে, আমরা যদি পিন্টারেস্টে চলে আসি, এখানে যদি লিখি হিস্টোরি অফ ইটালি, তাহলে এখানে যে পিনগুলো দেখাবে ওই পিনগুলোতে আমাদের পিনগুলো আসার সম্ভাবনা থাকবে বেশি। হ্যাঁ, তো এখানে যদি পিন্টারেস্টে যদি প্রথমে থাকে তাহলে আমাদের এই ক্ষেত্রে বেশি আপনার কি হবে, ভিজিটর পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমাদের। তো এখন আরেকটা কাজ করা যেতে পারে এখানে, যে পিন্টারেস্টে ফ্লোয়ার বাড়ানো যেতে পারে আমাদের এই পিনগুলো যেন সবার কাছে যায়। তো সেক্ষেত্রে ফ্লোয়ার বাড়ানোর ওয়েটা হলো, এখানে আসার পরে আমরা কোনো একটা পিনে আসবো, পিনে আসে তো ওনার ওয়েবসাইটে আমরা আরে ওনার যে প্রোফাইল সেই প্রোফাইলে আসতে পারি। দেখেন এই প্রোফাইলে যদি আসি, ক্যামব্রিজ অ্যালার্ট, হ্যাঁ ওনার এই পরিমাণ মান্থলি ভিউ হয়, দেখেন তাহলে এই প্রোফাইলটা ভালো একটা ইনফ্লুয়েন্স আছে, তাই না? তো এখান থেকে আমরা ওনাকে ফলো করতে পারি। হ্যাঁ, ওনাকে যদি ফলো করি তাহলে আমরা যখন কোনো পিন করব উনি দেখতে পাবেন। তো এভাবে তো অনেক মানুষ প্রয়োজন, তো ওনার যারা ফলোয়ার তো তারা কিন্তু আপনার রিলেটেড ফলোয়ার, তাই না? আমরা আমাদের পিন রিলেটেড প্রোফাইল গুলো খুঁজবো, তাহলে ওই প্রোফাইল গুলোতে যারা ফলোয়ার থাকবে এরা কি ওই বিষয়ে ইন্টারেস্ট, তাহলে এদেরকে যদি আমরা ফলো করি এরাও আমাদেরকে ফলো ব্যাক করবে। ফলো ব্যাক যদি করে তাহলে আমরা যখন কোনো পিন দিব তখন সবগুলো ওনাদের কাছে একটা নোটিফিকেশন আকারে চলে যাবে। তো আমরা এখান থেকে ওনাদেরকে এভাবে কিন্তু ফলো করতে পারবো। তো একদিনে অনেক বেশি ফলো করা যাবে না, তো 20-25টা 30টার মতো করা যেতে পারে ফ্লো। হ্যাঁ, এর বেশি আপনার ফ্লো করা যাবে না। তো আমরা এখান থেকে ফ্লো করব, ফ্লো করে আস্তে আস্তে আমাদের ফ্লোয়ার এইভাবে বাড়াবো। হ্যাঁ, একটা সময় দেখা যাবে আমাদের এখানে অনেক ফ্লোয়ার থাকবে এবং
আমরা এন্ড অফ দা মান্থ আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কি পরিমাণ ভিউ হচ্ছে এখান থেকে, হ্যাঁ, কি পরিমাণ এনগেজমেন্ট হচ্ছে এটা দেখতে পারবো। তো সেম ভাবে এটার মতো আর কি, যে এখানে কি পরিমাণ ভিউ হচ্ছে, দেখেন এই পরিমাণ ভিউ যদি হয় তাহলে কি পরিমাণ ট্রাফিক সে পাচ্ছে এখান থেকে। এখানে আমরা তো একটা জিনিস দেখলাম যে আমরা যদি এখানে পিনে আসি, হ্যাঁ, তাহলে এই পিন গুলোতে ক্লিক করলে তেমন কিছু কিন্তু জানা যাচ্ছে না। দেখেন এখান থেকে আমরা চলে যেতে হবে, আমরা কি ওয়েবসাইটে চলে যেতে হবে, এর বেশি কিন্তু ইনফরমেশন কি এখানে আছে? নাই তো, আছে কি? আমি যদি এটা সময় এটা এর বেশি ইনফরমেশন নাই, তাহলে ইনফরমেশন জানতে হলে আমার কোথায় যেতে হবে? এই ওয়েবসাইটে চলে যেতে হবে, তাই না? তো ওয়েবসাইটে যখন চলে আসলাম তাহলে কি হলো, এজন ট্রাফিক আসলো। তো সেক্ষেত্রে যদি ওনার যদি এই পরিমাণ মান্থলি ভিউ হয় তাহলে কি পরিমাণ ট্রাফিক উনি পায় এখান থেকে, চিন্তা করা যায়? তাহলে আমরা যখন এরকম ভিউ আমরা নিয়ে আসতে পারবো, আমাদের কিন্তু এরকম ট্রাফিক এখান থেকে আসবে। তো সেজন্য আমাদেরকে ভালো ভালো পিন ক্রিয়েট করতে হবে। পিনের ইমেজ গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পিন্টারেস্টে, হ্যাঁ, কারণ আপনি যখন পিন্টারেস্টে সার্চ করবেন এখানে কোনো কিছু লিখে, তো প্রথমে আপনি ক্লিক করবেন ইমেজের উপরে ডিপেন্ড করে, যে ইমেজটা আপনার ভালো লাগবে বা ইমেজের লেখাগুলো ভালো লাগবে সেই ইমেজটাতে কিন্তু আপনি ক্লিক করবেন। তো ইমেজের যেই ইমেজটা অনেক গুরুত্বপূর্ণ পিন্টারেস্টে, বুঝছেন? এবং ওই টাইপের আমাদের রিলেভেন্স প্রোফাইলগুলো আমরা কি করতে পারি, ফ্লো করতে পারি। এবং পিন্টারেস্টে যারা থাকে ম্যাক্সিমাম ট্রাফিকে দেখবেন আপনার ইউএস এর, বাংলাদেশে কোনো ট্রাফিক আপনি এখানে পাবেন না। যদি আমরা কয়েকটা প্রোফাইল দেখি তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে কোনো এখানে ট্রাফিক থাকে না। আমরা যদি এদের ফ্লোয়ার এখানে দেখি, যে দেখবেন যে সবাই আপনার কি দেখেন, সবাই ফরেন। এখানে বাংলাদেশি ট্রাফিক দেখলে, বাংলাদেশের প্রোফাইল দেখলে বোঝা যায়, বাংলাদেশের প্রোফাইল দেখলেই দেখবেন যে বুঝবেন যে এটা মনে হইতেছে ফেক। তো দেখেন এই সবগুলো, যেমন এটা ফেক একটা প্রোফাইল, দেখলে বোঝা এফিলিয়েট মার্কেটার। কারণ বাংলাদেশ আমরা যেটা করি জানেন, আমরা ডিরেক্টলি কাজ করতে পছন্দ করি বেশি, যার কারণে আমরা সবচেয়ে বেশি ফেল মারি, বুঝছেন? এখানে ইনডিরেক্টলি কাজ করলে অনেক বেশি আপনার কাজ করা যায়। কারণ ডিরেক্ট আমরা দেখেন এফিলিয়েট মার্কেটার এটা দিয়ে খুলে দিচ্ছি, এরকম আরো প্রোফাইল দেখবেন এখানে, যে এই টাইপের প্রোফাইল গুলো দেখবেন যে এগুলো হইলেই মনে করবেন এই বাংলাদেশি, বুঝছেন? তো রিয়েল প্রোফাইল গুলো আমরা এরকম খুঁজতে পারি যে এই প্রোফাইল গুলো রিয়েল, এবং এগুলাতে যদি আসেন দেখেন যে এই প্রোফাইল গুলো দেখলেই বুঝবেন যে এই প্রোফাইল গুলো যে রিয়েল। এরা যে ইনফরমেশন দেয়, যে ধরনের পিন ক্রিয়েট করে, পিন গুলো দেখলেই বোঝা যায়। হ্যাঁ, তো কোথায় আমরা তো পাইতাছি না খুঁজা। তো এখানে যদি ফ্লোয়ার বাড়ানো যায় তাহলে যেটা হবে যে আমরা যখন কোনো পিন করব, আমার যদি 10,000 ফ্লোয়ার থাকে, তাহলে আমি যখন কোনো একটা পিন ক্রিয়েট করব তখন 10,000 মানুষের সাথে এট এ টাইম এটা কি হবে, আপনার অটোমেশন পদ্ধতিতে আপনার সবার কাছে চলে যাবে। তো ওইখান থেকে যদি 1,000 ভিজিটরও আসে, তাহলে আমরা দেখেন, চিন্তা করেন যে আমাদের একটা কন্টেন্ট ইনিশিয়ালি 1,000 ভিজিটর আমরা পাবো। তো এটা তো আর একদিনে হবে না, আপনাকে আস্তে আস্তে কাজ করে একটা প্রোফাইল গ্রো করতে হবে। যারা সিপিএ মার্কেটিং করে এদের মেইন টার্গেটেড মার্কেট মানে ট্রাফিক সোর্স হইছে পিন্টারেস্ট, যারা সিপিএ মার্কেটিং করে, বুঝছেন? এতে প্রচুর ট্রাফিক নেওয়া যায়। রেডিটে রেডিটে একটা এই পোস্ট কার্মা, এই কার্মা, ওই কার্মা বাড়াইতে বাড়াইতে দিন শেষে দেখা যায় 1 মাস সময় লাগে। আর এই পিন্টারেস্টে 1 মাস কাজ করলে 1 মাসে $100-200 ইনকাম বানাই নিতে পারবে, বুঝছেন? আচ্ছা, এটা আসতেছে না, আমরা অন্য আরেকটা প্রোফাইলে যাই। হ্যাঁ, এটা আসতেছে না কারণ কি, আমরা যদি এখান থেকে আমাদের ফলোয়ার বাড়াতে চাই তাহলে যেটা করতে হবে, এখানে আমরা সার্চ করতে পারি, হ্যাশট্যাগ দিয়ে সার্চ করি, এসইও দিয়ে। হ্যাঁ, হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলাম, কারণ হ্যাশট্যাগ দিয়ে যদি সার্চ করি ওই ধরনের প্রোফাইলগুলো আমরা পাবো যেগুলো একদম এসইও রিলেটেড। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, দেখেন এইটা 8 মিনিট আগে পোস্ট করছে, 8 মিনিট আগে পোস্ট করছে, ওরকম একটা পোস্ট এখানে র্যাঙ্কে চলে আসছে। এটা 6 মিনিট আগে পোস্ট করছে, এটা 5 মিনিট আগে পোস্ট করছে। তাহলে হ্যাশট্যাগ এর পাওয়ারটা কি বুঝতে পারলেন? হ্যাশট্যাগ এর কি পাওয়ার। আমরা যদি এগুলো দেখি, এগুলো কিন্তু আপনার দেখেন যে আপনার ওইরকম কোনো রেজাল্ট কিন্তু দেখায় না, এভারেজ রেজাল্টটা দেখাচ্ছে সে। আমরা যখন হ্যাশট্যাগ ইউজ করলাম তখন আপনার একদম কিছুক্ষণ আগে যে পোস্টগুলো হলো সেগুলো দেখাচ্ছে। হ্যাঁ, এগুলো তো র্যাঙ্কিং এ চলে আসে। পিন্টারেস্টে ম্যাক্সিমাম ট্রাফিক এভাবে সার্চ করে, কারণ এটা পিন্টারেস্ট যখন নতুন ইউজার আসে তখন তাদেরকে টিপসটা দিয়ে দেয় যে আপনার হ্যাশট্যাগ ইউজ করার জন্য। তো এখন যেটা করতে হবে যে রিলেটেড প্রোফাইলগুলো আমাকে যেতে হবে, যেহেতু এটা এসইও রিলেটেড প্রোফাইল, তাহলে এখানে যারা এঙ্গেজ থাকবে তারা অবশ্যই এসইও রিলেটেড হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে আমরা ওনার প্রোফাইলে চলে আসি। প্রোফাইলে আসার পরে আমরা দেখি ওনার এই পরিমাণ মান্থলি ভিউ হয়, 3,000-এর মতো ভিউ হয়। হ্যাঁ, ওনার যারা ফলোয়ার, তো
তো উনি যেহেতু এসইও নিয়ে আপনার গিগ বানাইছে, আর সরি গিগ বলে প্রোফাইল বানাইছে, তো ওনার সাথে যারা এনগেজ আছে সবাই তো এসইও না এসইও নিয়ে ইন্টারেস্টেড হবে, তাই না? তো ওনাদেরকে আমরা ফ্লো করব, ওনাদেরকে যদি ফ্লো করে ওনারা আমাদেরকে ফ্লো ব্যাক করবে, বুঝছেন? তো এখান থেকে যেগুলো আনরিয়েল মনে হবে সেগুলো আপনার একটু, যেমন এই প্রোফাইলটা রিয়েল না, কেন রিয়েল না জানেন? আরেকটা যখন গেছে ওইখানে এই প্রোফাইলটা পাওয়া গেছে, বুঝছেন? এই প্রোফাইলটা রিয়েল না, দেখলেই বোঝা যায়। দেখেন সে অনেক জিনিস বেসিক্যালি প্রমোশনই করে, আমরা যদি তার কিক গুলো দেখি, দেখেন এটা ফেক প্রোফাইল, বুঝছেন? দেখলেই বোঝা যায়, সব জায়গায় থাকে ইরিলেভেন্স। দেখেন সে ফুড নিয়ে কথাবার্তা বলে, তার থাকার কথা ফুডে, কিন্তু সে চলে আসছে এসইওতে, বুঝছেন? তো এগুলো হইলো মনে করেন ওই যে সিপিএ টিপিএ যারা করে ওদের কাজ কারবার বুঝে না সুঝে না, সব জায়গায় এন্ট্রি করে বসে থাকে। কিন্তু এই ধরনের জায়গায় আপনি রিলেভেন্স ফ্লোয়ার যখন বাড়াবেন তখন যেটা হবে যে সবাই আপনার নিশের উপর ইন্টারেস্ট, তখন আপনি যখন কোনো পিন ক্রিয়েট করবেন, এরকম যখন অনেক ফ্লোয়ার থাকবে তখন তাদের কাছে আপনার পিনটা চলে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যখন আবার আমাদের ইয়াতে আসবো তখন এখানে দেখতে পারবো যে কি পরিমাণ ভিউ আমাদের হয়, এখানে এনগেজমেন্ট কেমন হচ্ছে, এবং এখানে আমরা চাইলে পেইড বিজ্ঞাপনও দিতে পারি। কিন্তু আমরা যদি চাই এখানে পেইড বিজ্ঞাপনও দেওয়ার অপশন আছে। এখানে আমরা যদি পেইড বিজ্ঞাপন দেখানোর কোনো সুযোগ নাই এই ক্লাসে। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় কথা। গুগল সার্চ দেন, ইউটিউবে দেখেন, প্রচুর টিউটোরিয়াল আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে আমরা টামলারে যাই। হ্যাঁ, আর এখান থেকে আমরা ইনসাইট ওভারভিউটা দেখতে পারবো পিন্টারেস্টের, যে কোথায় থেকে আসতেছে, মোবাইল থেকে আসতেছে নাকি কোথায় থেকে আসতেছে, কোন জায়গায়, এই হাবিজাবি জিনিসগুলো, ইউজার ডেটা গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এগুলো হাবিজাবি না, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা মার্কেটিং করি, এই ডেটাগুলো অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা হয়তো এগুলো গুরুত্ব দেই না। টামলারের কথা যদি আমরা বলি, তো এরকম অনেক সোশ্যাল মিডিয়া কিন্তু আছে। হ্যাঁ, তো সবগুলোতে আমরা কাজ করব। তো আমরা এটা কেটে দেই, আর এখান থেকে ট্রেম মেইলে যাই। তো এইবার টামলারে লগ ইন করে নিতে হবে। ভাই সর্বনাশ, টিকটিকি ছবি দিয়ে রাখছে। লগ ইন করে নেই এখানে। তো এখানে তো দেখেন, এখানে তো প্রোফাইল ক্রিয়েট করা সহজ, কি প্রসেস, বুঝছেন? এটা দেখালাম না। কাজ করার ক্ষেত্রে যেটা করবেন, যে এখানে যে প্রোফাইলে তো আসলে এখানে প্রোফাইল থেকে চলে আসবেন, এখানে প্রোফাইল ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে আপনি ব্লগও ক্রিয়েট করতে পারবেন, আমরা যেরকম সাব ব্লগ ক্রিয়েট করি এরকম সাব ব্লগ ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, টামলার দিয়ে ওয়েব 2.0 বানানো যায়, বুঝছেন? সেটাও একটু দেখে নিতে পারেন কিভাবে কি করে। তো পোস্ট দেওয়ার জন্য যেটা হয় যে এখানে এই অপশনগুলো পাবেন, এখান থেকে এই পোস্টগুলো আপনারা দিতে পারেন। হ্যাঁ, তো পোস্ট এখন আপনারটা আসে না কেন, এটা না দেখলে তার বলা যাবে না, হয়তো বের করে। যেমন আমরা এখানে পোস্ট দিতে পারছি, টাইটেল যদি দেই, হাবিজাবি কিছু যদি দেই, তাহলে দেখেন আমি পোস্ট দিতে পারবো। এখন আপনি আসলে আপনার ক্ষেত্রে এমন ব্যান ট্যান হয়, এটা আমি বুঝি না। আপনার শুধু সব জায়গাতে ব্যান করে কি করেন আসলে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আমি এই পোস্টটা দিলাম, এটাও কিন্তু নিছে, বুঝছেন? এইরকম একটা পোস্ট দিলাম, এটাও নিছে। তো আমি তো ডিলিট করে দিই। এইভাবে কিন্তু আমরা পোস্ট করতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা ডাইরেক্ট লিংক শেয়ার করতে পারবো। আমরা যদি চাই যে ডাইরেক্ট লিংক শেয়ার করতে, আমরা এখান থেকে ডাইরেক্ট লিংকটাও শেয়ার করে দিতে পারবো। এখানে লিংকটা দিয়ে দিলাম, দিয়ে দিলে এখানে সে অটোমেটিক্যালি পোস্টের সবকিছু ডেটা টেনে নেবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আর কোনো লেখার প্রয়োজন নেই। আমরা এখান থেকে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিতে পারবো, আমাদের রিলেভেন্ট ওয়ান, এসইও, টেম, মেইল, হ্যাঁ, এরকম টাইপের আমাদের ইয়ার রিলেটেড, টপিকস রিলেটেড আমরা হ্যাশট্যাগ গুলো দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে এখান থেকে আরো কিছু অপশন আছে। আমরা যদি শিডিউলে দিতে চাই শিডিউলে দিতে পারবো, ইনস্ট্যান্ট দিলে ইনস্ট্যান্ট, এভাবে যদি ড্রাফটে রাখতে চাই ড্রাফটে রাখতে পারবো। এখানে ইচ্ছা মতো দেওয়া যাবে। হ্যাঁ, আর এখানে আমরা পোস্ট দিলে পোস্ট হয়ে যাবে, অথবা যদি কোনো ট্যাক্স দিতে চাই সেক্ষেত্রে আমরা এই ট্যাক্সে আসবে এখানে টাইটেল, তারপর এখানে আমরা একটা কন্টেন্ট লিখবো,
কন্টেন্ট লিখে আমরা এখান থেকে লিংক করে দিতে পারবো। হ্যাঁ, টামলার কিন্তু মার্কেটিং এর অনেক মজার একটা জায়গা। আমরা যদি দেখি যে দেখেন এখান থেকে আমরা যদি কোনোটাকে লিংক করতে চাই, আমরা এটাকে ধরবো, ধরে এখান থেকে লিংক আমরা করে দিতে পারবো চাইলে। হ্যাঁ, আমরা এখান থেকে লিংক করে দিলাম, আমার এটা লিংক কিন্তু হয়ে গেল। দেখেন আমি যখন পোস্ট করবো এখানে, তো এখানে দেখেন এই লিংক হয়ে গেল। যে কেউ যদি এখানে ক্লিক করে এখানে চলে যেতে পারবে। এখন কি ধরনের লিংক সে দেয় আমরা যদি একটু দেখি, এখানে আমাদেরকে ডু ফলো লিংক কিন্তু টামলা দিচ্ছে, বুঝছেন? এবং আমি চাইলে একটা কন্টেন্ট থেকে একটা ডু ফলো ব্যাকলিংক টামলা নিয়ে নিতে পারি, যেটা আপনার খুবই মানে চিন্তার একটা বিষয়, যে অনেক সুন্দর করে আমরা এখান থেকে একটা ব্যাকলিংক নিতে পারি এবং হচ্ছে ডু ফলো ব্যাকলিংক হবে। এবং এখানে আমরা ভালো মানের একটা কন্টেন্ট পাবলিশ করতে পারি, মোটামুটি 500 ওয়ার্ডের ভালো মানের, ডুপ্লিকেট না, কোনো আপনার ইয়া থাকবে না, ওইরকম একটা কন্টেন্ট এখানে দিয়ে এখান থেকে একটা ডু ফলো ব্যাকলিংক নিতে পারি, যেটা আমাদের র‍্যাঙ্কিং এর জন্য প্রচুর হেল্প করবে। টামলার অনেক ভালো। হ্যাঁ, আর এটা টিএপি অলরেডি কিন্তু অনেক হিউজ, অনেক টিএপি, তো সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদেরকে হেল্প করবে। আমি এগুলো একটু ডিলিট করে দিই, কারণ এগুলো আমার আবার পরে ঝামেলা করবে। আর এখানে আরেকটা করা যেতে পারে, টামলারও সেম। দেখেন এদেরকে আপনি এখানে, এরা হলে আপনাকে ফ্লো করে, বুঝছেন? তো এদেরকে আপনি অ্যাড করে নেবেন। দেখেন প্রচুর মানুষ কিন্তু ফ্লো করতেছে আমাকে। আমি সরি, এটা ব্লগ, ফ্লোয়ার না। তো এগুলোতে অ্যাড করে নিতে পারেন, যেগুলো টামলার রিকমেন্ড করে। এগুলো দরকার না, আপনি যেটা করতে পারেন এখানে হ্যাশট্যাগ দিয়ে এখানে আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন। হ্যাঁ, সার্চ করার পরে দেখেন এখানে একটা অপশন পাবেন ট্রেন্ডিং। হ্যাঁ, ট্রেন্ডিং দিয়ে যদি যান, আজকের দিনে কোন বিষয়গুলো ট্রেন্ড নিয়ে কথাবার্তা হচ্ছে সেই বিষয়গুলো দেখতে পারবেন। হ্যাঁ, দেখেন এই বিষয়টা নিয়ে আজকে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, টুইটার বা ফানি টাইপের জিনিসগুলো। তো এখানে কি পরিমাণ মানুষ কমেন্ট করছে দেখেন, এখানে নোট বলতে কমেন্ট বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তো কি পরিমাণ মানুষ এখানে কমেন্ট করছে। আমি যদি এখানে একটা কমেন্ট করি, তাহলে যেটা হবে, টুইটারে যদি আমরা কমেন্ট করি কি হয়, টুইটারে একটা কমেন্ট করলে আপনার সবগুলো মানুষের কাছে, যারা আমার ফলোয়ার, সবার কাছে চলে যায় না। আর এই টামলারে এটা হয় যে এই পরিমাণ যে মানুষ আছে ৭৯,৮৯২ জন, আমি যদি একটা কমেন্ট করি, সবার কাছে এই কমেন্টটা, আমার কমেন্টের একটা নোটিফিকেশন চলে যাবে। তো এখান থেকে কিন্তু মিনিমাম ২-৩ হাজার মানুষ কিন্তু এসে কমেন্টটা চেক করবে। আমরা নোটিফিকেশন আসলে ফেসবুকে চেক করি না, নোটিফিকেশন আসলে ফেসবুকে কিন্তু চেক করি কে এটা দিছে বা কে কি করছে, যে সেম ভাবে কিন্তু চলে যাবে। তাহলে যদি রিলেভেন্স হয় জিনিসটা, তাহলে কিন্তু অবশ্যই ওনারা আমাদের ওয়েবসাইটে বা আমাদের প্রোফাইলে এসে আর্টিকেলটা পড়তে বাধ্য, তাই না? এবং পাশাপাশি আমরা এখান থেকে তাদেরকে ফলো করতে পারি, ফলো ব্যাক করতে পারি। এই একই প্রসেসে কাজ করা যেতে পারে। এবং এখানে কি পরিমাণ এনগেজমেন্ট আছে এই সবগুলোর সাথে আমরা যদি দেখি এখানে। আর এখানে এটাতে যদি আসি, রিকমেন্ডেড হলে আমরা যেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিব। হ্যাঁ, আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, কোন ক্যাটাগরিগুলোতে আমরা কাজ করতে চাই। ওই ক্যাটাগরি বেস রিকমেন্ডেড কিছু ব্লগ, যেগুলো পপুলার ব্লগ আজকের দিনে, সেগুলো আমাকে রিকমেন্ড করতেছে সে এখানে। তো দেখেন আমি হয়তো পেয়ার সিলেক্ট করে দিয়ে রাখছিলাম, যে আমার এখানে পেয়ার নিয়ে কথাবার্তা বলি, আর এখানে পেয়ার রিলেটেড একটা ব্লগ আছে যেটা রিকমেন্ডেড করতেছে আমাকে। হ্যাঁ, তো আমি চাইলে কিন্তু এখানে এটা নিয়ে কথাবার্তা বলতে পারি, এবং কি পরিমাণ আপনার ট্রাফিক এখানে কমেন্ট করছে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে ছিলাম যে এসইও লিখে যদি আমরা এখানে সার্চ করি, তাহলে হ্যাশট্যাগ দিয়ে, অর্থাৎ আমাদের কিওয়ার্ডটা দিয়ে আমরা সার্চ করলে তো ওই টাইপের ব্লগগুলো পাবো। হ্যাঁ, যে দেখেন এগুলো এসইও নিয়ে কথাবার্তা হয় এবং কি পরিমাণ মানুষ এনগেজ থাকে এগুলোতে, কমেন্ট করছে, এই জিনিসগুলো কিন্তু এখানে আপনার দেখাচ্ছে। তো এগুলোতে যদি আমরা কমেন্ট করি এসইও রিলেটেড, অবশ্যই তারা যেহেতু আপনার ইন্টারেস্টেড, আপনার ওরা কিন্তু আপনার এখানে আসবে, এসে কিন্তু আপনার রিপ্লাই না করলেও আমাদের ওয়েবসাইটে যদি ভালো লাগে যেতে পারে। হ্যাঁ, তো এখানে তার বলে কয়ে ট্রাফিক নিয়ে আসা যাবে না। আমরা যদি ভ্যালুয়েবল কিছু কমেন্ট করতে পারি, তাহলে ওরা আসবে, এটাই স্বাভাবিক। যদি ভ্যালুলেস কোনো কমেন্ট করি, ভ্যালুলেস কমেন্ট গুলো কেউ দেখবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এইভাবে এখানে বাড়ানো যেতে পারে। হ্যাঁ, তো মূলত এখানে আপনার এভাবেই কাজ করে। আর বাইরে যদি আপনি ট্যাক্সে যেতে চান, ট্যাক্স দিতে পারবেন, এগুলো একটু ঘেটে ঘুটে দেখবেন। হ্যাঁ, সবগুলো ফাংশন কিভাবে কি কাজ করে এটি দেখবেন। বা ফটো যদি অ্যাড করতে চান, এখানে ফটোতে আসতে পারবেন। আপনি চাইলে নিজেও যখন পোস্ট করবেন তখন ফটো পোস্ট করতে পারবেন, টেক্সট পোস্ট করতে পারবেন, চ্যাট করা যেতে পারে। এখান থেকে অডিও, ভিডিও অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে কোনো জিনিস আস্ক করতে পারেন কাউকে এখানে। হ্যাঁ, জিজ্ঞাসা করা যেতে পারে, এই টাইপের গুলো আপনি দেখতে পারেন। মানুষ কোশ্চেন করে, কোশ্চেন গুলো অ্যান্সার দেয়, এই টাইপের গুলো তো দেখা যেতে পারে। হ্যাঁ, তো এইভাবে
আমরা মূলত এই সোশ্যাল বুক মার্কিং গুলো করে থাকি। আমরা হয়তো অনেকগুলো সাইটে এভাবে কাজ করতে পারি, তবে ভালো করে যদি 4-5টা পপুলার সাইট মেনটেন করা যায় আর ওইখানে যদি ভালো প্রোফাইল ক্রিয়েট করা যায়, ওইখান থেকে হিউজ ট্রাফিক নিয়ে আসা যায়। তার মধ্যে টামলার আছে, পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম আছে, রেডিট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল একটা বলা যেতে পারে যে সোশ্যাল সাইট। তো ওইখানে যেরকম ট্রাফিক নিয়ে আসা যায় অনেক ভালো, একটা প্রোফাইল রেডি করতে অনেক সময় লাগে। সবচেয়ে বড় বিষয় হলো এখানে পোস্ট কার্মা, কমেন্ট কার্মা বাড়াতে হবে, বুঝছেন? তো রেডিটে এরকম ট্রাফিক থাকে যে রেডিটে যদি একটা প্রোফাইল আপনি ভালো ইয়ে করতে পারেন, উঠাইতে পারেন ভালো প্রোফাইল, তাহলে একটা সময় দেখা যেতে পারে যে কোনো পোস্টের থেকে এরকম পরিমাণ ট্রাফিক আসতে পারে যে আপনার ব্র্যান্ড উইথ হ্যাং করে ফেলতে পারে। আপনার যে প্ল্যান ইউজ করেন, আমরা যে প্ল্যানগুলো ইউজ করি, এই প্ল্যানগুলোতে দেখা যেতে পারে আমাদের ওয়েবসাইটে ব্লক হয়ে যেতে পারে, এরকম পরিমাণ ট্রাফিক আসে রেডিট থেকে। তবে ওইটার জন্য অবশ্যই আমাদের কষ্ট করে পোস্ট কার্মা, কমেন্ট কার্মা বাড়াতে হবে। তারপর যখন আমরা মার্কেটিং করব তখন এটা হবে, এবং মার্কেটিং গুলো আপনার ভ্যালুয়েবল হতে হবে। তো রেডিটেরও আপনার কিছু টিপস এন্ড ট্রিক্স আছে কাজ করার জন্য। আপনি ইউটিউবিং করলে বা গুগলিং করলে প্রচুর পাবেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আলাদা আলাদা টিপস এন্ড ট্রিক্স আছে। ইনস্টাগ্রামের জন্য এক এক ধরনের টিপস থাকে, ওইখানে কিভাবে কাজ করতে হবে, ফেসবুকে কিভাবে কাজ, এটার জন্য একটা টিপস থাকে, আপনার রেডিটে কিভাবে কাজ করতে হবে সেটার জন্য টিপস থাকে, টামলারে কিভাবে কাজ হবে সেটার জন্য টিপস থাকে। তো এগুলো একটু স্টাডি করা আমার মনে হয় যে প্রয়োজন আছে কাজ করার আগে। অবশ্যই একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করার আগে ওই সোশ্যাল মিডিয়ার কিভাবে কাজ করে, কিরকম বিহেভিয়ার করে, এটা মনে হয় স্টাডি করা একটু প্রয়োজন আছে। তো এটা একটু করবেন কষ্ট করে, তাহলে ভালো করতে পারবেন, বুঝছেন? তো সবগুলো তো আমার আর একটা একটা করে বলে দেওয়া পসিবল না, বুঝছেন? হয়তো আমি 2-4টা দেখাতে পারবো, তো ওইভাবে করবেন। আর টুইটার, ফেসবুক এগুলো দেখাইলাম না, এগুলো আপনারা আমার থেকে ভালো জানেন, বুঝছেন? ফেসবুক, টুইটার এগুলো জানেন, তো এগুলো একটু দেখবেন। হ্যাঁ, তো এটা আপনাদের অ্যাসাইনমেন্টটা তো করেন না।